সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি পরম করুণা তরুণালয় শ্রী শ্রী নদিয়া বিহারী শচীনন্দন গৌরহরি পতিত পাবন পতিত উদ্ধার পতিত তারণ দয়ান্বিতাই চাঁদের মহানুকম্পায়। ওই বাচ্চাগুলো কথা বলছে, বাচ্চাগুলো থামান না। রাধা মাধবের অহিন্ত কি করুণায় গৌড়মণ্ডল স্থিত খুলনা মহানগরীর পাবলা গাছতলা শ্রীমন্দিরে বিদেহী আত্মকল্যাণার্থে আজকের এই পরম সুমঙ্গল মাঙ্গলিক ভগবতী অনুষ্ঠান সুধা কথা যজ্ঞের আয়োজন। কমিয়ে দাও না, সাউন্ড কমিয়ে দাও। শ্রীমদ্ ভাগবতীর এই শুভ সন্ধিক্ষণে শ্রীমন্দির অঙ্গনে হরিকথার প্রারম্ভে শুভারম্ভে অস্মাদীয় পরমারাধ্য রাতুল আতিল উপজীব্য বন্দনীয় স্মরণীয় চরণ শ্রী শ্রী গুরু মহারাজের চরণ বন্দনা পূর্বক দণ্ডবৎ প্রণতি পূর্বক একান্ত করুণা কৃপা কণা প্রার্থনা করে শ্রীমন্দিরে সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ, এইভাবে থাক বাবা, এইভাবে থাক। মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ, স্নেহময়ী কল্যাণিয়া মাতৃমণ্ডলী, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। শ্রীমদ্ ভগবতে মহামণিকৃতে কিংবা বড় ঈশ্বর সদ্য হৃদয় অবরোধূতি অত্র কৃত্রিভি সুশ্রাবি তৎক্ষণাৎ। আজ আমাদের আলোচনার বা সাক্ষাৎকারের বিষয়বস্তু শ্রীমদ্ ভাগবত শ্রবণের ফলশ্রুতি। এই প্রসঙ্গে আজকের আলোকপাত, আলোচনা, পর্যালোচনা, সাক্ষাৎকার ভাগবত শ্রীমদ্ ভাগবত শ্রবণের ফলশ্রুতি। সদ্য হৃদয় অবরুদ্ধতি কৃত্রিভি শুশ্রবি তৎক্ষণাৎ। সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ মহাভাগবত এর বৈশিষ্ট্য হল প্রভাব ও তাৎপর্যময় অক্ষর শৈলী। শ্রীমদ্ ভাগবতের প্রত্যেকটি অক্ষর রসব্রহ্ম, শব্দ ব্রহ্ম। এই জন্য এর প্রভাব বা তাৎপর্য সুগভীর। যদি কোন মহৎ মুখ নির্গলিত ভজনানন্দী আর শুদ্ধ সাধু মুখে এই ভাগবতের শব্দ উচ্চারণ হয়, তার প্রভাবশৈলী, তার বিভূতি এত সুগভীর যে ওই অক্ষরের সাথে সাথে কর্ণ দিয়ে প্রবেশের সাথে সাথে সুশ্রবী তৎক্ষণাৎ তার হৃদয়, সুশ্রবী মানে পরিমার্জিত হবে, পরিচ্ছন্ন হবে। তৎক্ষণাৎ, সুশ্রবী তৎক্ষণাৎ তার কামনা বাসনা মলিন চিত্ত, দুর্বাসনা রূপ জন্মান্তরের যে আবর্জনা, সুশ্রবী পরিচ্ছন্ন হবে। কই আমাদের তো হয় না, শ্রবণ তো বলছি, এর ফলশ্রুতিটা, এর বাস্তব সাক্ষাৎকার তো আমাদের হয় না প্রায়। কিন্তু ভাগবত তো বলছেন। তবে ভাগবত যিনি প্রবক্তা, হরিকথা যিনি পরিবেশন করবেন, রসকথা যিনি পরিবেশন করবেন, তার পেছনের একটা ভূমিকা থাকতে হবে। সকলের মুখে ভাগবত শব্দাবলী এভাবে হৃদয়ে চৈতন্য জাগে না। ভাগবত যিনি শ্রবণ করাবেন, প্রবক্তা, বক্তা, তার পেছনে একটা ভূমিকা থাকতে হবে।
সেই ভূমিকাটি হলো ভাগবত কথা বুঝিবার শব্দ শৈলী দিয়ে শব্দ বিন্যস্ত করে আপনারা প্রত্যেকেই কিছু কথা বলতে পারেন। কথা বলাটা বড় কথা নয়, বিদ্যার দ্বারা, মেধার দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা শব্দ বিন্যস্ত করে সবাই কিছু কথা বলতে পারে, কিন্তু সবার কথার মধ্যে দিয়ে আমাদের আত্মার চেতনা, আত্ম উপলব্ধি, সুগন্ধটি কথার মধ্যে সঞ্চারিত হয় না। এই জন্য যিনি ভাগবত প্রবক্তা হবেন তার পেছনের ভূমিকা থাকতে হবে। ভূমিকাটা হলো সেই রসময় শব্দশৈলী যিনি ব্যক্ত করছেন, বক্তা, সেই শব্দের মধ্যে আমাদের হৃদয়ের চেতনা, আমাদের হৃদয়ের অনুভূতি, এই বিভূতি বা শক্তি তার মধ্যে থাকতে হবে। আচ্ছা, রিভলভার দিয়ে বুলেটে শুট করলে কারো হৃদয় বিদীর্ণ হবে কিনা? সে তো পতিত হবেই, মারা পড়বে। বুলেট যদি রিভলভার দিয়ে শুট করা হয়, হৃৎপিণ্ড ভেদ হবে। আচ্ছা, ওই বুলেটটা হাতে করে কারো গায়ে ছুড়ে মারলে মরবে কি? বুলেটটাই তো ফিরে আসবে। একই বুলেট রিভলভার দিয়ে শুট করলে তার হৃৎপিণ্ড ভেদ হচ্ছে, আবার একই বুলেট হাত দিয়ে ছুড়লে ক্ষতি হয় না, বরঞ্চ বুলেটই গা লেগে পতিত হয়। কারণ কি? কারণ রিভলভারের মধ্যে প্রযুক্তিবাদীরা একটা গতি দিয়ে দিয়েছেন, যে গতিটা হাতে ছুড়লে হয় কি। তেমনি ভাগবত যিনি বলবেন তার ভেতরকার সাধন উপলব্ধি, শ্রী গুরু কৃপা উপলব্ধি, বিশুদ্ধ হৃদয়ের সেই শব্দের মধ্যে অনুভূতির সুবাতাস থাকতে হবে। সেই শব্দের মধ্যে হৃদয়ের চেতনা জাগাবার মতো একটা অনুভূতি। কথাটা বোঝাতে পারলাম না? সকলের মুখে ভাগবতে হাত দিয়ে ছুড়ে মারা বুলেটে কারোর হৃৎপিণ্ড ভেদ হবে না। এই জন্য যিনি বলছেন তার ভূমিকাটা কি? বর্ষার স্নাত জলে, গ্রীষ্মের মৃত্তিকার মধ্যে কত বীজ কণা আপনি আগাছা হয়ে জন্মায় কিনা? ওকে কেউ লাগায় নাকি? গ্রীষ্মের ধুলি বা মাটির মধ্যে যে বীজ কণাগুলি থাকে, বর্ষার বরিশ ধারা জলে স্নাত হয়ে কত আগাছাই তো বর্ষাকালে জন্মায়। ওগুলো কেউ লাগায় নাকি? তেমনি আমার মতো বিল্লমঙ্গল এখন বাংলাদেশে পাঠক হিসাবে অনেক গজিয়েছে আগাছার মতো। মাদিস আমার মতো পাঠকের দ্বারা এইখানে যে ফলশ্রুতি বলা হয়েছে, তৎক্ষণাৎ সুশ্রমী তৎক্ষণাৎ ভাগবত শুনলেন, অক্ষররূপ শব্দ ব্রহ্ম কর্ণ দিয়ে হৃদয়ে গেল, তা আপনার হৃদয় শুদ্ধ হয়ে গেল। ফলশ্রুতি এটা আমাদের হয় না কেন? আমার মতো পাঠক হিসাবে এখন অনেকেই গজিয়েছে বর্ষাকালের জলের ধারার মতো, তাদের দিয়ে হবে না। যারা ভাগবত পাঠ করতে এসে যশ, খ্যাতি, অর্থ, প্রকৃতি, এই লিপ্সাগুলো অন্তরে লুকিয়ে থাকে, ওই মাটির ভেতরে যেমন বীজ কণাগুলো লুকিয়ে থাকে, বর্ষার জল পেলেই অঙ্কুর উদ্গম হয়, তেমন যাদের ভিতরে লিপ্সা আছে, কারণ ভাগবত পাঠ করলে অর্থ পিছনে ছুঁড়ে মারে লোক, ঝরঝর করে পড়ে, যাদের ভাগবত কথা শৈলী পাণ্ডিত্য দ্বারা যাদের ভিতরে লোভ, লাভ, পূজা, প্রতিষ্ঠা এগুলি আছে, তাদের বুলেটটা হাতে ছোড়ার মতো কার্যকারী হবে না। ভাগবত ফলশ্রুতি সেখানে প্রযুক্ত হবে না। বোঝা গেল না? অর্থ, যশ, খ্যাতি, লোভ, পূজা, প্রতিষ্ঠাকে সামনে রেখে যারা আমার মতো মুখস্থ বা পাণ্ডিত্য বিদ্যার দ্বারা শব্দ বিন্যস্ত করে শ্রোতাদের মনোরঞ্জন করে, তাদের দ্বারা এই ফলশ্রুতি সম্ভব নয়। এই জন্য শ্রীমদ ভাগবতে মহামণিকৃতে, সুতমণিকে মহামণি নয় কি, মহামণি, মণিরও মণি, মহামণিকৃতে ভাগবত কে বলবেন? মণিকে। মণি কাকে বলে?
মননশীল যিনি, মননশীল মানে যিনি নেতি নেতি করে আর ঈশ্বরের অপরোক্ষ অনুভূতির দ্বারা, যিনি মনের মনন ক্রিয়ার দ্বারা মনকে ভগবানের নাম রূপ লীলা ধ্যান চিন্তন দিয়ে মনের মনন ক্রিয়ার দ্বারা যিনি ভগবানের বিশুদ্ধ তত্ত্ব অনুভূতি লাভ করেছেন, যার চিত্তে কামনা বাসনা জগতের আবেশ, যার চিত্তে বিন্দু মাত্র ছায়া মাত্র নাই, হৃদয়ে শুধু আছে আর মনন ক্রিয়ার দ্বারা অনুভূতি আছে, ভগবান বিশুদ্ধ বিশুদ্ধ সত্য অনুভূতি আছে। এই মনন ক্রিয়া দ্বারা মনকে যিনি ভগবান উপলব্ধির স্তরে নিয়ে গেছেন, ইনি মুনি। এই বাচ্চাগুলো কথা বলছে, বারবার বলতে দিও না। মহন্ত কারা? না যাদের মোহ অন্ত হয়েছে, মায়া মোহ দুর্জেয়, আর এই মোহ মায়াকে যারা অন্ত করতে পেরেছেন তারা মহন্ত। তো ভাগবত দেবে মহামুনি কৃতে। এখানে একটা প্রসঙ্গ আপনাদের সকলের জানা, জ্ঞাতার্থে একবার স্মরণ করি। স্মরণ করলে বারবার শ্রবণ করলেও ভাগবত নব নবায়ন মান, চিরনূতন অনুভব বেদ্য। এই জন্য বারবার শ্রবণের দ্বারা আমাদের অরুচি হবে না, এটুকু বলা যায়। সুখদেব গোস্বামী মার গর্ভে থেকে যবে এলেন, 12 বছর বা মন্বন্তরে 16 বছর, বিবস্ত্র উদ্দীপ্তমান জ্যোতির্ময় যুবক। আচ্ছা, বিবস্ত্র যুবক চলেছে, জন্মের পরপরই ব্যাসদেব পুত্র রে, আচ্ছা পুত্র মুখ মুখ মহোৎসব, এটি কোন পিতামাতার না সাত জাগে? আমাদের এই জগৎ সংসারে সব থেকে সুখের দিন কোনটা জানেন? পিতা বা মাতা যখন পুত্রের প্রথম মুখ দেখে, প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার মুখটা যখন পিতামাতা মুখ দর্শন করে, সেটি একটা আলাদা সুখ, জগতে সুখ কিনা। এই জন্য দর্শন মুখ মহোৎসব বলা হয় ওকে। পুত্রের মুখ বা সন্তানের মুখ দর্শন করলে একটা উৎসব লেগে যায়। পুত্র মুখ মহোৎসব শব্দটা এরকম দিয়েছেন ভগবান মহাজনগণ, পুত্র মুখ। এখন ব্যাসদেব সাধনার দ্বারা সুখদেবকে জগতে আনলেন, তার মুখটা দেখবে না? কিন্তু পুত্র তো মায়া মুক্ত, সে পেছনে ফিরে তাকাচ্ছে না। জন্মের পরেই তিনি চলেছেন তো চলেছেন। এই সুখদেব হলো তুরীয় তত্ত্ব। কি বললাম? তুরীয় তত্ত্ব মানে যার কাছে মায়া পৌঁছাতে, ভগবান শ্রীকৃষ্ণ তুরীয় তত্ত্ব, আর সুখদেব গোস্বামীও মায়া উত্তীর্ণ, ওখানে মায়ার কিছু পৌঁছায় না। তো যতবার ব্যাসদেব পিতা পেছনে দৌড়াচ্ছে, একটু পুত্র মুখ মহোৎসব দর্শন করবে, পুত্র রে, আর কে ফেরে? কথা তো কানেই যায় না। যদিও একবার শুনলো, পেছন ফিরে তাকালো না, বললো রে পুত্র, কে কার পুত্র, কে কার পিতা? হয়তো গত জন্মে তুমি আমার পুত্র ছিলে, ফিরে যাও। এহেন পরমহংস কুলতিলক আজন্ম মায়ামুক্ত, আর পরমহংস শিরোমণি কুলতিলক যেতে গিয়ে দেখছেন যে এক সরোবরে বিবস্ত্র হয়ে কিছু ললনা নারীগণে স্নান করছেন। তো সুখদেবকে দেখে, উলঙ্গ যুবককে দেখে তাদের কোনো ভ্রুক্ষেপ বা লজ্জাবোধ আসেনি। পেছনে পিতা ব্যাসদেব, মুখে দাড়ি, বস্ত্র পরিধান করা মহামুনি ব্যাস, তাকে দেখে নারীরা কাপড় টেনে নিয়ে লজ্জিত হয়ে ক্ষমা চাইছে। ব্যাসদেবের মাথা খারাপ হয়ে গেছে। আরে আমার যুবক বিবস্ত্র পুত্রকে দেখে এদের কোনো ভ্রুক্ষেপ বা এদের কোনো প্রতিক্রিয়া হলো না। আমি ওর পিতা ব্যাসদেব, আমি বৃদ্ধ ব্যাসদেব, আমাকে দেখেই নারীরা লজ্জা পেল। হলো ক্ষমা করবেন, আপনার পুত্রের নারী পুরুষ ভেদ নাই, উনি আত্মস্থ পুরুষ, আত্ম তত্ত্ব উপলব্ধিগত পুরুষ। কি বোঝা গেল? বোঝা গেল এই যিনি ভাগবত পাঠ করবেন, সেই ভাগবত পাঠকের সামনে মায়েরা বাবাজিরা বসে, তো বসেন, এখানে আছে না?
কিন্তু পাঠক দেখবে এখানে বিশুদ্ধ আত্মা ছাড়া কেউ নারীও না পুরুষও না, তবে এই ব্যাসাসনে বসার যোগ্য সে। সাধারণের অধিকার, আমার মতো মাদিস অভাজনের অধিকার এই ব্যাসপীঠ, জ্ঞানপীঠ। কাজ হচ্ছে না কেন? হরিকথা শুনে আমাদের হৃদয় সুশ্রবী হচ্ছে না কেন? আত্মবোধ, আত্মচেতনা, আত্ম উপলব্ধি, আত্মার সুগন্ধ বইছে না কেন পাঠ শুনে? এত তো হরিকথার প্লাবন বইছে, ঝড় বইছে চারিদিকে। এখনই বা খুলনার অনেক মন্দিরে দেখবেন পাঠ চলছে, তাতে হলোটা কি? এই জন্য লাভ লোভ পূজা প্রতিষ্ঠা, হৃদয়ে যার অনুভূতি নাই, শব্দ ব্রহ্মের দ্বারা যিনি আত্মার চেতনা উপলব্ধি ঘটাতে না পারেন, পারবেন কি করে? তার তো নারী পুরুষ ভেদ আত্মজ্ঞান হয়নি। এই জন্য ভাগবত পাঠক, সেই প্রবক্তা, তিনি দেখবেন সম্মুখে কিছু আত্মা, বিশুদ্ধ আত্মা বসে আছে, কেউ নারীও না। তবে এই উপলব্ধি এক মহামণি ছাড়া, এই মহা অনুভব বেদ্য মহাপুরুষ ছাড়া আর লোভ লাভ পূজা প্রতিষ্ঠা, কারণ পাঠ, বিপ্র, লিপ্সা আর ভ্রম, এই দোষ শূন্য হতে পারলেই এই আসনে তাকে বসা উচিত। তো যাই হোক, সে অনুভূতি আমার নাই। সদ্য হৃদয় অবরুদ্ধতি কৃত্রিমী সুশ্রবী তৎক্ষণাৎ। যদি ভাগবত কোন মহতের মুখ নির্গলিত, যা হৃদয়ের অনুভবের সুবতার বইছে, যা রসময় শব্দ ব্রহ্ম কর্ণে গেলে হৃদয়ের আধ্যাত্মিক চেতনা, অত্যান্তিক মঙ্গলের ভাবনা হৃদয়ে অনুভূতির দ্বারা স্ফুরিত হয়, সেটি হয় কি? এই জন্য ভাগবত শ্রবণ করতে হবে, আর এই নিষ্কিঞ্চন বিশুদ্ধ ভজনানন্দীর কাছে তাকে হতে হবে স্নিগ্ধ। তার মুখে ভগবত শুনলে আপনার ক্রিয়া হবে। যিনি আপনার থেকে 100 গুণ বেশি ভজন করেন, শতবরে, জীব গোস্বামী বলছেন 100 গুণ বেশি ভজন করেন, তার মুখে শ্রবণ করলে আপনার ক্রিয়া হবে। যিনি আপনার থেকে ভজনে 100 গুণ বেশি ভজন করেন, শতবরে, তাকে হতে হবে স্নিগ্ধ, অর্থাৎ তার হৃদয় শান্ত, সমাহিত হতে হবে, ভজনানন্দী। তিনি সর্বদা ভজনানন্দেই ডুবে থাকবেন। তো যদি এই সৌভাগ্য কখনো হয়, তাহলে কি হবে? ধর্ম বর্জিত কৈতব অত্র পরং নির্মৎ শরণং সদং। বলেন ভাগবত শ্রবণের ফলশ্রুতি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ওই মায়েরা গল্প করছে, ওরা এটা নিষেধ করো না, এখানে গল্প করছে। মা গল্প করো না ওইখানে। ধর্ম বর্জিত অত্র পরম নির্মৎসরণং সদং। এটি নির্মৎসরগণ, অর্থাৎ যাদের ভিতরে কপটতা নাই, কপটতাময় ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গের যাদের ভিতরে চাওয়া পাওয়া নাই, চাহিদা নাই, ইচ্ছা অভিলাষ নাই, যারা একমাত্র ভগবানের দুর্লভ চরণে বিশুদ্ধ নিষ্কামা কেবলা প্রীতি ভক্তি চায়, এই ভাগবতের ফলশ্রুতি হলো তাই। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এগুলি চতুষ্টয় পুরুষত্ব, এগুলি প্রয়োজন আছে। প্রয়োজনটা কেমন জানেন? যে অর্থটা আপনার জীবনে আসছে, এর 15% অর্থ মানুষের অনর্থ ডেকে আনবেই, কিন্তু 1% অর্থ যদি পরমার্থে ব্যয় করেন, তাহলে সেই অর্থে, অর্থাৎ 1% অর্থ বা কিছু শতাংশ অর্থ আয়ের দ্বারা যেটি আপনি রোজগার করলেন, সেটি মানব কল্যাণে, জীব কল্যাণে, ভগবত সেবায়, ভগবত প্রসন্নতার জন্য ব্যয় হতে হবে, যেটাকে ধর্ম ব্যয় বলে। অর্থ সঞ্চয়ের দ্বারা যদি মঙ্গলময় জগতিতাপ্তে সেটি কল্যাণকারী কাজে ব্যয় না হয়, সেই অর্থ তার জীবনে অনর্থ আনবেই। অনর্থ তো ঘটছেই চারিদিকে, অনর্থের কি আর শেষ আছে?
তো অর্থের দ্বারা ধর্ম, আর ধর্মের দ্বারা কি হবে? কামনা পূরণ বা পরকালে স্বর্গপ্রাপ্তি বা মুক্তি ইত্যাদি, এগুলি প্রয়োজন। আমরা যতই বলি স্বর্গ চাই না, ক্ষীণপুণ্য মত্তলোকং বিশ্বন্তি, আমরা যতই মুখে ফেনা ওড়াই স্বর্গ চাই না, বলি কেন জানেন? স্বর্গ পাই না বলেই চাই না। অত সোজা না। মুখে ফেনা তুলে দিয়ে আমি স্বর্গ চাই না, রাজ্য চাই না, পদ চাই না, আরে পেলে তো চাইবে তুমি। মন্দাকিনীর ধারা, পারিজাত পুষ্পের সুগন্ধ, অমরাবতীতে অমৃত পান, আগে তো পাও। স্বর্গ পাওয়ার অধিকারই নেই, তোমার মুখে ফেনা তুলে দিচ্ছ স্বর্গ চায় না, স্বর্গ চায় না, মুক্তি চায় না। আরে মুক্তি পাওয়ার অধিকারই তো নাও তুমি। সেই গ্রাম্য কথায়, গ্রাম্য বার্তা এরকম বলে, অন্ধ যদি বলে পূর্ণিমার চাঁদ উঠেছে, ফুরফুরে জ্যোৎস্না, অন্ধ চাঁদের বর্ণনা যদি দেয়, পাশ থেকে যদি কেউ বলে খোড়াকে তুই ওকে লাথি মেরে ফেলে দে, যা টাকা পয়সা লাগে আমি দেবো, ভিখারি যদি তাকে বলে, তো স্বর্গ পাওয়ার আমার অধিকার নেই, পূর্ণ নেই, আমি বলছি আমি স্বর্গ চাই না। একবার পেলে বোঝা যেত চান কিনা। মন্দাকিনীর ধারা, পারিজাত পুষ্পের গন্ধ, অমরাবতীর মেনকার নৃত্য পেলে বুঝতে পারতেন আপনি চান কিনা। এইসব বলে লাভ নেই, এই চায় না সেই চায় না, পায় না বলেই চায় না। কিন্তু ভাগবত বলছেন তোমার লক্ষ্যটা অনেক উঁচুতে যেতে হবে, ক্ষুদ্র চেও না। চাইতে হয় বৃহৎকে চাও, বড়কে চাও। ভৌমাইব তৎসুকম। ভারতীয় আর্য শাস্ত্রে আর্য ঋষিরা বলছেন জীবনে সুখী হওয়ার একটাই উপায়, বড়কে চাও। ভৌমাইব তৎসুকম, ভৌমাতেই সুখ। ভৌমা মানে বৃহৎ, ভৌমা মানে অনন্তকে চাও। বড়কে না চাইলে কখনো সুখী নালপে সুখমস্তি, অল্পতে কখনো সুখ নাই। আচ্ছা, একটা পানীয় জলের গ্লাস আপনাকে দেওয়া হলো, আপনি তৃষ্ণার্ত, ওইখানে যদি কাক ঠোঁট দিয়ে বা একটা আবর্জনা কিছু এসে পড়ে, আপনি আর ওই পানীয় জল পান করবেন? কিন্তু ওই জলের গ্লাসটা ভরে, যেটা কাক ঠুক একটু স্পর্শ করেছে ঠোঁট, একটা তৃণ পড়েছে, খণ্ড ময়লা পড়েছে, পেলেন না, এটা গঙ্গায় ঢেলে, তারপরে পেতে অসুবিধা আছে গঙ্গা জল? বড় জায়গায় দোষ নাই, বৃহত্তমে গেলে দোষ নাই। রন্ধনশালার ধোঁয়াগুলো আটকালে ঝুলকালি হয়, কিন্তু আকাশে ধোঁয়া উড়িয়ে দিলে মেঘমালা সৃষ্টি হয়ে বরিশ ধারায় পৃথিবীকে শীতল করে, ভূমিকে উর্বর করে। বড় জায়গায় গেলে হয় মেঘ, ছোট জায়গায় ধোঁয়া আটকালে হয় ঝুলকালি। এই তো ড্রেনের আবদ্ধ দূষিত জল মলিন হয়, প্রদূষণ হয়, কিন্তু ড্রেনের সেই দূষিত জল স্রোতস্বিনী গঙ্গায় বা সাগরে মিশিয়ে দিলে আর বড়তেই সুখ। বড় কোনটা বাবা? বড় মানে ধনী, অমুক তমুক মালিক, ভূ সম্পত্তির মালিক হওয়া? বলে না। বড় কোনটা? বলো ধর্মও বড় না, মোক্ষও বড় না। বাবা কি বলছেন ভগবান? ধর্ম বড় না, ধর্ম অর্থটাও এখানে বড় করছে না, কামনাটাকেও বড় করছে না, মোক্ষটাকেও বড়। ধর্ম অর্থ কাম মোক্ষ এটি বড় করেনি ভগবান। বলছে এটি বড় নাই, এটি চাওয়াটা একমাত্র ছোট চাওয়া। আমি আগেই বলেছি, আমার মুখে যদিও বেমানান, ছোট না, এগুলি বড়, আমার পাওয়ার অধিকার নেই, তবু আরো বড় সংবাদ দিয়েছে, চরমিতে আরো এগিয়ে যাও, এর থেকে আরো বড় সংবাদ আছে তোমার জন্য। সেই বড় সংবাদটি কি? বলছেন যে এখানে বলছে তাপত্রয় উন্মিলন, জীবনে প্রশস্তি, শান্তি, অত্যান্তিক মঙ্গল, অত্যান্তিক কল্যাণ, হৃদয়ের যে বিশুদ্ধ সত্তার অনুভূতি, পরাশান্তি। শব্দগুলো লক্ষ্য করুন, হৃদয়ের মধ্যে যে পরাশান্তি আর তাপত্রয় উন্মিলন। ভাগবত ধর্মটা হলো তাপত্রয় উন্মিলন,
আর এগিয়ে আনতে গেলে আমাদের প্রথমেই বলেছেন যে না, বৈশিষ্ট্য ভাগবত বলছেন মহামুনি যে জীবের ধর্ম অর্থ কাম মুক্তি, এই কপটতা যদি কেউ রহিত হতে পারে, এইখানে থামিয়ে দিতে পারে, আমি এর থেকে বড় চাই, এগুলো কিন্তু বড়। আচ্ছা, আমরা যে আকাশ দেখছি ওর উপরে কোনো স্তর আছে কি? অনন্ত বিভূতিময় আকাশের উপরে স্তর আছে কি? ঋষিরা বললেন আছে। ভূ ভুব সমহ জন তপসত্য আছে না, সপ্ত স্তর। তুমি এক স্তরে থেমে যাচ্ছ কেন? আরো বড় কিছু সংবাদ তোমার জীবনে আছে। তো ভাগবত সেই সংবাদটি দিচ্ছে, ধর্মত্ব কাম্যক্ষ এই চতুষ্টয় পুরুষত্বের এর বাইরে যেটা আছে সেটা হলো পঞ্চম পুরুষত্ব, প্রেম মহাধন। মহাপ্রভু একে কি বলেছেন? মহাধন। পঞ্চম পুরুষত্ব প্রেম মহাধন বাদ দিতে বলছেন, বলে ধর্ম বাদ দিতে হবে। ভাগবত ধর্ম গ্রন্থ করতে গেলে ধর্ম বাদ দিতে হবে। বলে ধর্মের মধ্যে কি আছে? ধর্ম অর্থ কাম্যক্ষ আছে। বলে ধর্ম বাদ দিলে থাকবে কি? বলে ধর্ম বাদ দিয়ে যেটা গ্রহণ করবে সেটা পরম ধর্ম। পরম মানে শ্রেষ্ঠ। বোঝা গেল মা? ধর্ম ত্যাগ করতে বলছেন, সর্বধর্মান। এ কথা প্রতিদিনই শোনেন একবার করে আপনারা। তার মানে ধর্মকে ত্যাগ করে পরম ধর্মের ওই যে ভূমাইব তৎসকম বড় চাও, আরো বড় চাও। সেই বড় চাওয়ার কথা বলতে এসেছে প্রেম মহাধন। চৈতন্যদেব বললেন না, প্রেমটাই হলো বিশুদ্ধ ভাগবত ধর্ম, নিষ্কাম ভাগবত ধর্ম, কেবলা প্রীতি ধর্ম। এটা হলো বড় ধন, প্রেম মহাধন। কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন, যার দ্বারা রসব্রহ্মের রসিকেন্দ্র মৌলিক রসিক শেখর আর পরম সুন্দরের এই অপ্রাকৃত কাম অপ্রাকৃত মদনমোহন আর ব্রজের প্রীতি বা প্রেম পেতে পারো, এই বড়র দিকে দৃষ্টি দাও। আচ্ছা, শরৎ সাহিত্যে, বঙ্কিম সাহিত্যে আপনারা লক্ষ্য করবেন, তারা প্রথমত কাশী পর্যন্ত মানুষকে পথ দেখিয়েছে। না, বানপ্রস্থ হলে 50 পেরোলে কাশী বাস করো। কাশী কখনো ধ্বংস হবে না, এটা ভগবান শিবের ধাম, মুক্তিতীর্থ কাশী। ওখানে মারা গেলে, ওখানে মাটি স্পর্শ করলে, কাশীর গঙ্গাতে একটু স্নান করলে, কাশীর বিশ্বেশ্বরকে দর্শন, বিশ্বনাথকে দর্শন করলে মুক্তি পেয়ে যাবে। একথা আছে, সত্য। ভগবান সত্যম শিবম সুন্দর মহাযোগেশ্বর, ভগবান শিবের আশীর্বাদ পুষ্ট এই ধাম কাশীতে গেলে এখানে আপনার মুক্তি হতে পারে। কিন্তু মহাপ্রভু জানালেন রূপ সনাতনের দ্বারা, তিনি বললেন না, কাশী পর্যন্ত থেমো না, আরেকটু এগিয়ে যাও। কাশীকে পেছনে রেখে আরেকটু যাও, বৃন্দাবনের পথে যাও, ব্রজের পথে যাও। আরেকটু মহাপ্রভু এগিয়ে যেতে বলছে। কাশী মুক্তিতীর্থ বটে, কিন্তু আরেকটু এগিয়ে যাও। একটু এগিয়ে গেলে প্রেমময় ব্রজধাম পাবে, বৃন্দাবন পাবে। তেমনি ধর্ম অর্থ কাম্যক্ষ, এটি জীবের কাঙ্ক্ষিত, এটি প্রয়োজন জীবের। কিন্তু মহাপ্রভু এসে বললেন এটাকে ছাপিয়ে আরেকটু উঁচুই যাও, আর একটু উপরে যাও, আরেকটু এগিয়ে যাও। সেইখানে গেলে ব্রজ প্রেম পাবে, মহাধন পাবে। সেই সংবাদটি ভাগবতে দিচ্ছেন। আর এই পজ্জিত আর এই কৈতবতা ত্যাগ করতে বলছেন, যে পরম ধর্মের নিরূপণ করছেন এখানে। পরম ধর্ম, ধর্ম নয়, পরম ধর্ম, মোক্ষ নয়, মুক্তি নয়, স্বরূপ স্মৃতি। আহা, কি শব্দ বলছেন! মোক্ষ নয়, স্বরূপ স্মৃতি। স্বরূপ স্মৃতি বলতে আমি কৃষ্ণের একান্ত দাস, আমি রাধারানীর একান্ত কিঙ্করি, এই হলো স্বরূপ। আত্মাটা আছে, কিন্তু আত্মার উপরে শ্রী গুরুদেব একটা স্বরূপ দিয়ে দেবে। সেই স্বরূপে ছাড়া ব্রজ রস, যুগল মাধুর্য রস, অপ্রাকৃত নিষ্কপট বৃন্দাবনের প্রেম রস এ আস্বাদন করতে গেলে তোমাকে স্বরূপ স্মৃতি জাগাতে হবে। সব থেকে দুঃখের বিষয়, স্বরূপের চিন্তা আদৌ আমাদের নাই।
আমরা শরীরের চিন্তা নিয়েই ব্যস্ত। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতাতে 13 অধ্যায়ে ভগবান একটা অপূর্ব, এই কথাটি শুনলে এক পা এগিয়ে যেতে পারবেন, আধ্যাত্ম চেতনার মতে এক পা এগোবেই যদি শ্রদ্ধালু হয়ে শ্রবণ করেন। 13 অধ্যায়ে ভগবান অধ্যায়টির নাম দিয়েছেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এই তো ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ, এইটা কি? ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞকে বিভাগ করতে হবে, ভাগ করতে হবে। যদি করতে পারো তাহলে অমৃতের সন্ধান তোমার জন্য অপেক্ষা করছে। অমৃত লোকের অমৃত সন্ধান সম্পদশালী হওয়ার জন্য তোমার জন্য অপেক্ষা করছে। তো ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ আমরা বিভাগ করতে পেরেছি? তোমার ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ কি অনেকেই জানি না আমরা। ক্ষেত্র হলেন আমাদের এই দেহ, আর এই ক্ষেত্র থেকে যেমন কৃষক ফসলাদি সোনালী ফসলাদি ফলিয়ে তার মুখে শুধু হাসি ফোটে না, তার অভাব দূর হয়, তেমনি আমাদের দেহেরূপ ক্ষেত্রে আত্মারূপ এখানে ক্ষেত্রজ্ঞ আছেন। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ অর্থাৎ দেহ এবং আত্মা, যিনি সদ্গুরুদেবের কৃপায় ভজন মহিমায় যদি এটা বিভাগ না করতে পারেন, তাহলে তার ধর্মকর্মের আর অধিকার প্রগতিশীল ভক্তির পথে তিনি এক পাও অগ্রগামী হতে পারবেন না। আচ্ছা, এটা আলাদা করব কি করে আমরা? আধা লিটার দুগ্ধ, গোদুগ্ধ, গোমাতার আধা লিটার দুগ্ধ আর আধা লিটার জল একসাথে মিশালেন, আপনার সামনে রাখলে বুঝতে পারবেন এতে জল মিশানো? বাইরে দিয়ে বোঝা যাবে? তেমনি আত্মার সাথে দেহটা এমন ভাবে তদাত্ম আমাদের, আমরাও বুঝতে পারছি না এই দুটো জিনিস আলাদা, অথচ কি করে বোঝায় আপনাদের? আমার তো অনুভূতি নাই। জল আর দুধটা আধা লিটার মিশিয়ে দিলে আপনার আমার সামনে রাখলে বুঝতে পারবো কি এতে জল মেশানো? পরীক্ষা নিরীক্ষা ছাড়া খালি চোখে। তেমনি আত্মাটার সাথে আমাদের দেহটা এমন করে সংযোগ তদাত্ম হয়ে গেছে যে আমরা এখন দেহ আর আত্মা যে ভিন্ন বিভাগ, এই ভাগ করতে পাচ্ছি না। তো এখন ভাগ করা যাবে কি করে? ওই জল আর দুধটাকে আলাদা করতে গেলে কি করতে হবে? কোন প্রাণীর দ্বারা আপাতত সম্ভব নাই, কিন্তু রাজহংস তার অলৌকিক একটা ক্ষমতার দ্বারা ওর থেকে দুধটা নিয়ে জলটা রেখে দিতে পারে, সকলের জানা এই কথা। আচ্ছা, অন্য কোন প্রাণীর এই ক্ষমতাটা বিধাতা দেয়নি কেন? অন্য কোন পাখি পারবে? আপনি আমি হাত ছুঁয়ে বা ঠোঁট দিয়ে আলাদা করতে পারবো জল আর দুধটা? তো রাজহংসকে এই ক্ষমতা দিলেন কেন ভগবান? জয় রাধে, জয় রাধে, জয়। খুব সুন্দর। আলাদা করতে পারবো। রাজহংস কি করবে? এটা অলৌকিক ঈশ্বর প্রদত্ত শক্তির দ্বারা ওরা ভিন্ন করলো। তেমনি গোবিন্দ বলেছেন এই বুদ্ধিটা আমি রাজহংসকে দিয়েছি, আমি স্রষ্টা, তো আমি দিয়েছি। তো গীতায় বলছেন তেষাং শতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম। এরপরেই এই মন্ত্রটা এসেছে, দদামি বুদ্ধি যোগা। তো যদি ভগবানের সাথে যুক্ত হয়ে কেউ ভগবত ভজন করে, তাহলে কি হবে? এই আলাদা তিনি করতে পারবেন। দদামি বুদ্ধি যোগাম, ভগবান তার বুদ্ধি যোগের দ্বারা, প্রেরিত বুদ্ধির দ্বারা এটি আলাদা করা যাবে। ঠিক তেমনি দেহ থেকে আত্মাকে পৃথক করবার যে বুদ্ধি, এটা ভগবান কৃপা এবং ভগবান করুণা বা কৃপা শক্তির দ্বারা ছাড়া আলাদা করতে আমরা পারবো না। ওটা রাজহংসকেই দিয়ে প্রভু বলেছেন করা যাবে। তেমনি দেহ থেকে আত্মাকে ভিন্ন করা যাবে। সেই বিভাগ করবার জন্য তোমার আত্মস্মৃতি, আত্মজ্ঞান চাই। সেটা তো আমাদের নাই, ভজন নাই, মহৎ অনুগ্রহ নাই।
আর আমাদের ভজনে নিষ্ঠা, রুচি, আসক্তি, অনুশীলন নাই। এই জন্য দেহকেই ভেবে বসে আছি আমি। এই দেহে আমি বুদ্ধি, এটাই হলো সর্বনাশের মৌলিক বিষয় হলো দেহে আমি বুদ্ধি। আচ্ছা, ক্ষেতের যে খাদ্য, একটি ক্ষেত্র, সেই ক্ষেত্র বা ক্ষেতের যে খাদ্য, ক্ষেত্রজ্ঞ ক্ষেতের মালিকের সেই খাদ্য কি একই হয়? সার এন্ডিং খাওয়ানো যাবে মালিককে? আর মালিক যা খায় অন্ন জলাদি, তা খেতে দিলে ফসল হবে? আত্মার খাদ্য বা আত্মতত্ত্ব, দেহতত্ত্ব সম্পূর্ণ ভিন্ন। ভাগবতের প্রথমেই বলেছেন ভজনের দ্বারা কি হয়? ভজনের দ্বারা দেহ থেকে আত্মাকে পৃথক বুদ্ধি ভগবান দেন। দদামি বুদ্ধি যোগাম, যেটা আমাদের বলাটা ভুল হবে, আমার হয় নাই। ক্ষেত্রজ্ঞ বিভাগ, এই দুধ আর জল মিশে গেছে, এটা আলাদা করো। সেই ঠোঁটটা লাগবে, রাজহংসের ঠোঁটটা লাগবে। এই অলৌকিক ওদের ভিতরে শক্তিটা ভগবান প্রদত্ত। ভগবান তেমনি ভজনের দ্বারা সেই বুদ্ধিটা দেবেন। তো ভাগবতের আমরা আজকে আলোচনায় ছিলাম ভাগবত শ্রবণের ফলশ্রুতি। তো বিশুদ্ধ ভজনানন্দী স্বজাতীয় শতবরে অনুভব বেদ্য পরম বৈষ্ণবের মুখে অনুভব বেদ্য আর সাধু মুখে হরিকথা শ্রবণ করলে সুশ্রবী তৎক্ষণাৎ হৃদয়ে ওই শব্দ প্রবেশ করেই প্রভাব তাৎপর্য শৈলী ভাগবত শব্দ, মহাপ্রভাব ভাগবত শব্দের, এটি ভেতরে যাবে আর কল্যাণ করে দেবে। গুরু মহারাজ অবশ্য একটা দৃষ্টান্ত দিয়েছেন, আপনারা জ্ঞাত আছেন। সেই দৃষ্টান্তটা হলো সলিলস্য যথা ধুনতি সমলং ধুনতি সলিলস্য যথা শরদ। বর্ষার ধৌত জল নদ নদী খালে বিলে যেমন মলিন হয়ে থাকে, বর্ষাকালের জল দেখবেন ধোঁয়া, আর ওই ধুলি মলিন ধোঁয়াগুলো এসে পুষ্করণীতে খালে বিলে মলিন থাকে। কিন্তু ঋতুরানী শরতের আগমনে সঙ্গে সঙ্গে খাল বিলের জল, পুষ্করণীর জল দেখবেন নির্মল হয়ে যায়। একটা ঋতুর গুণে যদি বর্ষার পঙ্কিল জল নির্মল হয়, তবে মহামণিকৃত অনুভব বেদ্য পরম নিষ্কিঞ্চনের মহতের মুখনির্গলিত হরিকথা কানে গেলেই শরৎ ঋতুর আগমনে যেমন প্রকৃতিতে আর জল, বর্ষার মলিন জল নির্মল হয়, তেমন বিশুদ্ধ ভাগবতের হরিকথা শ্রবণের মাধ্যমে আমাদের হৃদয়টাই সুশ্রবী হয়ে সেখানে নির্মল হয়ে যায়। অবশ্যই এটা হয়ে যায়। যদি বলছেন এটা অবশ্যই হয়ে যায়, এটি যদি হয় তাহলে শুশ্রবী তৎক্ষণাৎ হৃদয় আমাদের শুশ্রূষার দ্বারা, অর্থাৎ এই মলিনতাগুলো, কাম ক্রোধগুলো আর দূরে যায়। ভাগবত শ্রবণের মহিমা কি? তব কথামৃতম তপ্ত জীবনম গোপীকৃত। গোপীগীতের এই শ্লোকে বলা হয়েছে ভাগবত শ্রবণ করলে হৃদয়ের ব্যথা বা তাপ প্রশমিত হয়। ভাগবত শ্রবণের দ্বারা তিতাব্দগ্ধিত তাপময় হৃদয় শীতল হয়। অমৃত যেখানে খরিত হয় সে তো শীতল হবেই। মা, এই বাচ্চাদের কথা বলাচ্ছ কেন? অমৃত খরিত হলে সেখানে শীতল হয়। তো ভগবান হলো কথামৃত, লীলামৃত, মাধুর্য অমৃত। এগুলো হৃদয়ে প্রবেশ করলেই আর অমৃতের দ্বারা সেটি অমরত্ব পায়, শীতল হয়। তবে ভাগবত শ্রবণের এত ফল স্থূল না যে আপনার হৃদয়ে শীতল হবে, ত্রিতাপ তাপ দূর হবে। কৃষক যখন ক্ষেত পরিপাটি করে ফসল ফলাবার জন্য, তখন আর আগাছাগুলো, কাটাগুলো বাদ দিয়ে দেয়, ক্ষেতটা পরিপাটি হলো। তেমন ভাগবত শ্রবণের স্থূল ফল হলো আপনার হৃদয়ে শান্তি আসবে, আপনার হৃদয়ে কাটা স্বরূপ কামনা বাসনা এগুলি দূর হবে। কিন্তু ভাগবত শ্রবণের পূর্ণ ফলশ্রুতি হলো কৃষক যেমন এই নিষ্কপট ক্ষেত্রে আর ফুলের বীজ লাগিয়ে সেখানে ফুলের চারা, ফুলের চারাগুলো কিছুদিন বাদে ফুল ফুলে
সুগন্ধ বাতাসে ভরিয়ে দেয়, তেমন ভাগবত শ্রবণের স্থূল ফল হলো আপনার তাপ দূরীভূত হবে, কাম প্রশমিত হবে, হৃদয় দুর্জেয় কাম প্রশমিত হয়ে ত্রিতাপদগ্ধিত হৃদয় শীতল হয়ে ওইখানে ভক্তিরূপ বৃক্ষের দ্বারা প্রেমরূপ ফল ফুল ফলে আপনার হৃদয়কে পরমানন্দে সুবাতাস বইয়ে দেবে। সে কথাই বলছেন। তো আমাদের ভাগবতের লক্ষ্য হলো রস ব্রহ্ম ব্রজেন্দ্র নন্দনের এই রস মাধুর্য উপাসনার দিকে দিগদর্শন করেছেন। ধর্মত্ব কামমোক্ষ আর এটিকে ছাপিয়ে আর সেই ভোমার দিকে এগিয়ে যাওয়া। তো সেই ভোমার দিকে এগিয়ে যাতে কি বলছেন? লীলা প্রেমনা প্রিয়াধিক্যম মাধুর্য বেণুরূপয় ইত্য অসাধারণ প্রক্তা গোবিন্দস্য চতুষ্টয়ম। অর্থাৎ যদি এই রসব্রহ্ম রসিকেন্দ্র মৌলির উপাসনা করতে হয়, তবে ব্রজেন্দ্র নন্দন আর রসব্রহ্ম ব্রজেন্দ্র নন্দন মথুরা দ্বারকার নয়, ব্রজেন্দ্র নন্দন আর রসিকেন্দ্র মৌলি রসিক শেখর, সেই ত্রিভঙ্গ মুরারি বংশী অধরামৃতে যার বংশীধ্বনি হচ্ছে সেই ব্রজের গোবিন্দের দিকে তাকাও। একটু আগে বলছিলাম মহাপ্রভু ব্রজের দিকে দৃষ্টি ফেরাতে বলেছেন, কারণ ব্রজের রস ব্রহ্মের উপাসনা, ওখানে কোনো কামনা নাই। কামনা অনেক আছে, কিন্তু স্থূল কামনা নাই। গোপীরা কয়েকদিন কৃষ্ণ দর্শনে বঞ্চিত, হৃদয়ের ব্যাকুলতা তীব্র থেকে তীব্রতর হয়ে গেছে। গোপীরা ছুটতে ছুটতে আসছে কৃষ্ণ দর্শনের লালসায়, আর গোবিন্দ তখন মনে করছেন আমি একটু নারায়ণ রূপ ধরি। নন্দ যশোদা আর ব্রজের উপাস্যত চতুর্ভুজ বিলাস মূর্তি বৈকুণ্ঠ অধিপতি নারায়ণ, গোবিন্দ চতুর্ভুজ মূর্তি ধারণ নারায়ণ মূর্তিতে দাঁড়িয়ে গেছে। বিরহ কাতরা প্রেম উৎকণ্ঠিত গোপীরা ছুটতে ছুটতে এসে নারায়ণকে প্রণাম করা তো দূরে থাক, নারায়ণের স্তুতি করা তো দূরে থাক, বলছে নারায়ণ তুমি বলে দাও না আমাদের মদনমোহন শ্যাম সুন্দরকে কোথায় পাবো। গোবিন্দ মনে মনে হাসছেন, আমাকে প্রণাম করো, আমি নারায়ণ, আমার কাছে কুশল বিনিময় করো। গোবিন্দ প্রাপ্তির গোবিন্দ দর্শনের উৎকণ্ঠাটা এত তীব্রতর হয়ে গেছে, নারায়ণকেও তারা প্রণামের কথা কুশলের কথা জিজ্ঞাসা করছে না। এ কথা মাধুর্য মূর্তি প্রেম রসময় গোবিন্দ উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব পিতামাতাকে সান্ত্বনা দিয়ে, নন্দ বাবাকে সান্ত্বনা দিয়ে, যশোমতী মাকে সান্ত্বনা দিয়ে যখন ব্রজপতি ব্রজসুন্দরীদের দেখতে যাবে রাধিকা সখীবৃন্দকে, সেখানে গিয়ে কোনো কথা বলবার আগে তুমি একটা বিশেষণ জুড়িয়ে দেবে, নাহলে তোমার কথা ওরা শুনছেন তো মন দিয়ে ধ্যান দিন। গোবিন্দ বলছেন উদ্ধব তুমি ওদের প্রাণ রক্ষার জন্য সান্ত্বনার বার্তাবাহী প্রেরক হয়ে আমি তোমায় পাঠাচ্ছি। তো গোপীদের সান্ত্বনা দিতে গেলে সেখানে একটা বিশেষণ যুক্ত করবে, নাহলে তোমার কথা ওরা শুনতে পাবে না, দ্বিতীয়ত শুনবেই না। কি বলতে হবে? প্রাণনাথ কি বলতে হবে বলেছেন তোমাদের শ্রীকৃষ্ণ। এই আমি বলেছি, শ্রীকৃষ্ণ বলেছে, প্রাণনাথ বলেছে, এই কথাটা যুক্ত না করলে তোমার কথার দিকে ওরা ধ্যানই দেবে না। বলতে যাচ্ছেন প্রেরণা দাতা হয়ে উদ্ধব, কিন্তু বলছেন শ্রীকৃষ্ণ বলেছেন, না বললে অন্য কথা ওরা চিন্তা করা যায়। নিষ্ঠাটা কোথায় চলে গেছে? তো নারায়ণ রূপ কৃষ্ণ মনে মনে ভাবছেন বাবা আমি নারায়ণ, এরা জানে আমি কে, তারপরও আমাকে প্রণাম নেই, আমার কুশল নেই, কোথায় গোবিন্দ? মনে মনে খুশি হবে কি না প্রভু? তাদের রতিটা কত উচ্চ স্তরে, তাদের গোবিন্দ দর্শনের উৎকণ্ঠা ব্যাকুলতা কত উচ্চ স্তরের। নারায়ণ রূপী কৃষ্ণ তখন বলছেন হ্যাঁ আমি তার সন্ধান দিতে পারি। ওই যে পাহাড়টা দেখছো, পাহাড়ের ওপারে শ্যামসুন্দর মুরলীর ধারী তিনি পঞ্চম আর জগৎকে প্লাবিত করবার জন্য পঞ্চম তানে মুরলীর ধ্বনি করছে পাহাড়ের ওপাশে। গোবিন্দ সঙ্গে সঙ্গে পাহাড়টায় আগুন ধরিয়ে দিলেন মায়ার দ্বারা, তার বিভূতির দ্বারা পুরো পাহাড়টা আগ্নেয়গিরির মতো, অগ্নি লাভার মতো আগুন জ্বলছে। আচ্ছা আগুনে ঝাঁপ দিয়ে পুড়ে তারপরে তো পাহাড়ের ওই পারে গোবিন্দ দর্শন। গোপীরা আগুন দেখেও দেখল না,
মরবার ভয় করলো না, পড়ে যাবার ভয় করলো না। পতঙ্গগুলো যেমন জ্বলন্ত প্রদীপশিখায় ঝাঁপ দেয়, আগুনের মধ্যে গোবিন্দ দর্শনের জন্য ঝাঁপ দিয়ে দিল। তারা আগুনের মধ্যেই ঝাঁপ দিয়ে দিল। আসলে আগুন তো নাই, গোবিন্দ তাদের প্রাণের উৎকণ্ঠা দেখতে চেয়েছিল, ব্যাকুলতা। হয়তো আমাদের এরকম আমাদের এই কথা চিন্তাও করতে পারবো না। এই জন্য বলছেন, এই চারটি মাধুর্য একমাত্র ব্রজেন্দ্র নন্দনের চতুর্দা মাধুর্যস্য ব্রজ এব বিরাজতে। সেই মুরলীধারী ছাড়া, ব্রজেন্দ্র নন্দন ছাড়া, রসময় অনিন্দ সুন্দর মনোহর আর দিব্য সুন্দর শ্রী গোবিন্দ ব্যতীত, হ্যাঁ, এটা দ্বারকায় কৃষ্ণকে বর্ণনা এখানে দেওয়া হচ্ছে না, মথুরার কৃষ্ণের বর্ণনা এখানে দেওয়া হচ্ছে না। এখানে দেওয়া হচ্ছে এই চতুষ্টয় মাধুর্যের মূরতি, প্রেম মূরতি, অরিন্দম সুন্দর মদন মোহন ত্রিভঙ্গ মুরারি গোবিন্দকে। চারটে মাধুর্য আপনারা জেনেছেন, তার নাম রূপ লীলা, হ্যাঁ, তার যে অসমদ্য রূপ মাধুর্য, তার যে অসমদ্য লীলা মাধুর্য, এবং তার যে অসমদ্য প্রেম ব্রজ প্রেম মাধুর্য, এবং তার মুরলীর যে মাধুর্য, এই মাধুর্যের আর কোন ভগবৎ স্বরূপে নাই। আমি কিন্তু 10টা 5টা ভগবান আপনাদের সামনে আনছি না, ভগবান একটাই। 10টা 5টা সনাতন ধর্মের ভগবান হতে পারে না, একমেব অদ্বিতীয়। কিন্তু কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন, একটা প্রজ্বলিত প্রদীপ শিখা থেকে যদি আর 99টা প্রদীপ জ্বালাও, সব প্রদীপের আগুন তত্ত্ব একই। কিন্তু প্রথম প্রদীপ থেকে যে 99 প্রদীপটা জ্বালানো হয়েছে, অগ্নি তত্ত্ব এক হলেও প্রথম প্রদীপের মান্যতাটা দিতেই হবে, কারণ প্রথম প্রদীপ থেকে আর কটা জ্বালানো হলো কি না? আচ্ছা, একটা প্রদীপ থেকে আর একটা প্রদীপ প্রজ্বলন করলে তার আগুনটা, প্রথম প্রদীপের আগুনটা আলাদা হবে কি? তত্ত্ব তো আলাদা হবে কি? আচ্ছা, দুগ্ধ, খালি পাথরের বাটিতে তো আর দই পাওয়া যাবে না, যাবে? দুগ্ধ তত্ত্ব থাকতে হবে। তো দুধটাকে অম্লযোগে ঘোল করলেন, দই করলেন, মাখন করলেন, ঘৃত করলেন, একই দুগ্ধ তত্ত্ব ঘি হয়ে গেল। কড়া পাকের ঘি আর দুধ কি একই হবে? মাধুর্যের, শক্তির বিচারে, আস্বাদের বিচারে। অথচ দুধ থেকে তেমনি ভগবান 10টা 5টা না, ভগবান একজনই, কিন্তু স্বরূপে, স্বমহিমায়, বিভূতিতে ভিন্ন ভিন্ন রুচির কারণে, ভিন্ন ভিন্ন সাধকের স্তরের কারণে একই ভগবান, একই প্রদীপ 99টা পরে জ্বালানো হলো। তত্ত্ব তো একই, কিন্তু প্রথম প্রদীপের মূল্যায়নটা, এই প্রথম প্রদীপটাই হলো এতে চাংশ কলাবংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। আমি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় বলে চাপিয়ে দিয়ে কথা বলছি না, নিখিল শাস্ত্রের এই সিদ্ধান্তই ভগবান শ্রীকৃষ্ণই হলেন পরম ব্রহ্ম, একমাত্র স্বয়ং ঈশ্বর। তিনি অনাদিরাদি, কারণেরও কারণ। আচ্ছা, কোন কার্য সংগঠিত হতে গেলে পেছনে কারণ দরকার, কারণ ছাড়া কোনো কার্য সংগঠিত হয়? তো কারণেরও কারণ হলেন গোবিন্দ। ব্রহ্মা বলছেন কারণের কারণ কি? আচ্ছা, আমার গায়ে যে 19 বস্ত্রটা আছে, এটা তো সুতো দিয়েই তৈরি। তো যদি আমি এখানে দেখছি একটা বস্ত্র, সুতো দেখছি না, অথচ কারণটা কিন্তু সুতা। আপনারা এখন যা পরে আছেন, এগুলো বস্ত্র, তো জামা হোক কাপড় হোক, সুতা বলবেন কেউ? এটা গেঞ্জি, এটা জামা, এটা ধুতি, এটা শাড়ি, কাপড় বলছেন। কিন্তু এর কারণটা কি? বলো, সুতো দিয়েই কাপড় তৈরি হয়। আচ্ছা, কারণেরও কারণ গোবিন্দ। বলে সুতো কি দিয়ে তৈরি হয়? তুলো দিয়ে। তুলোর কারণ কি? তুলোর গাছ। তুলোর গাছের কারণ কি? তুলোর বীজ। কোথায় যাবেন? আগে বীজ না আগে গাছ? এখানেই তর্ক বেঁধে যাবে, মীমাংসা নেই। কিন্তু গীতাতে ভগবান বলছেন, নিধানম বীজম অব্যয়ম, এই সকল কিছুর বীজ আমি। কারণেরও কারণ ভগবান। কাপড়ের কারণ সুতা, সুতার কারণ তুলা, তুলার কারণ তুলা গাছ, তুলা গাছের কারণ তুলা গাছের বীজ, আর বীজেরও কারণ, কারণেরও কারণ শ্রী গোবিন্দ। তিনিই সমস্ত কিছুর বীজ স্বরূপ। নিধানম বীজম অব্যয়ম,
তিনি বীজ। এই জন্য বৈষ্ণবীয় গৌড়ীয় সম্প্রদায়ের আপনাদের উপরে চাপিয়ে দেওয়া কথা না। যত ভগবৎ স্বরূপ আছে এই চারটে মাধুর্য নারায়ণ তারও নাই। তা যদি থাকতো, নারায়ণের বক্ষ বিলাসিনী কে? লক্ষ্মী দেবী তো, কমলা দেবী তো। সেই কমলা দেবী লক্ষ্মী দেবীও যেদিন রাস নৃত্যের কথা শুনলেন, সেই রাস নৃত্য শুনে কমলা দেবী বলল, কি হবে লক্ষ্মী হয়ে? চরণ কমল সেবা করে আমার কি হলো? রাসে যদি রসব্রহ্ম অনিন্দ সুন্দর গোবিন্দের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে পায়ে পা লাগিয়ে রাস নৃত্যে নায়িকা হয়ে যদি এই সুখ পেতাম, এই সুখ আমি সারা জীবন চরণও ডিবিয়ে গেছি। নারায়ণের চরণ সেবা করছে লক্ষ্মী দেবী। বললেন গোপিকাদের মতো, সুন্দরী ব্রজ সুন্দরীদের মতো রাস নৃত্যে শ্রী গোবিন্দের কণ্ঠালগ্ন হয়ে সেই আনন্দ আমার পাওয়া লক্ষ্মীর। এই যেমন আমি এই জন্য বলছি বড় চাইতে হবে, বারবার বলছি ছোট চাইলেই সুখ নাই, চাইতে হবে বড়। আরো এগিয়ে যাও। লক্ষ্মী দেবী এগিয়ে এলেন, ব্রজে এসে কৃষ্ণকে বলছেন, প্রভু আমি আপনার রাস মঞ্চে, রাস তো নিত্য প্রতিদিনই হয়, আমি অধিকার চাই, আমি ওই সুখ চাই। গোবিন্দ বললেন ওটা আমার হাতে নেই, কারণ আমি রাসেশ্বর না, রাসেশ্বরী রাধারানী, আমার ওইখানে কিছু করার নাই। তুমি যদি রাসে এই অপ্রাকৃত আনন্দ পেতে চাও, তাহলে তোমার আনুগত্য নিতে হবে, রাধা ঠাকুরানীর প্রেমময়ীর আনুগত্য নিতে হবে। আচ্ছা লক্ষ্মী দেবী নেবে কোথা? গোয়ালা, এই গোয়ালাদের আর এই যে গোপিকাদের কি করে তারা কোথায় ননি দধি দুগ্ধ ফেরি করে বেড়ায়, হ্যাঁ, সারাদিন গৃহে ব্যস্ত, স্বামী আছে, সন্তান আছে, আর কোথায় লক্ষ্মী দেবী? লক্ষ্মী দেবীর একটা মর্যাদা আছে না। লক্ষ্মী দেবী বলল আমি ওই গোয়ালিনীদের পায়ে ধরে আনুগত্য নেব। গোবিন্দ বলছেন, কি বলছেন? যে গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে, শব্দগুলো কিভাবে দিয়েছেন কবিরা, গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। বাবা, গোপীর আনুগত্য ছাড়া, রাধারানীর আনুগত্য ছাড়া ঐশ্বর্য জ্ঞানে লক্ষ্মী দেবীও যদি চায় তবে ব্রজরস পাবে না। লক্ষ্মী দেবী পেল না তো আমরা কোন ছাড়? লক্ষ্মী দেবীকে গোবিন্দ বলছেন তুমি আনুগত্য নাও, তো তিনি আনুগত্য নেবেন না, বললো আমি তপস্যার দ্বারা লাভ করব। আজ বুঝি বেলবনে লক্ষ্মী দেবী তপস্যায় রত, কিন্তু যতদিন ব্রজগোপী সুন্দরীগণের আনুগত্য গ্রহণ না করবে ততদিন লক্ষ্মী দেবীর অধিকার নাই ব্রজের নির্মল রস আস্বাদনের। এই জন্য এটা খুব বড় সংবাদ। যদি বলেন বিল্লমঙ্গল, জগতে এত পাপ তাপ স্খলন দ্বন্দ্ব সংঘাত পারিবারিক অশান্তি রোগ শোক জরা মৃত্যু, তুমি এইসব পাশ কাটিয়ে এত উপরে যাচ্ছ কেন? আমরা যাতে ভজন করতে পারি, একাদশী করতে পারি, হরিনামে রুচি হয়, কুস্বভাব দূর হয়, এইসব অকখা পড়ো। আরে আগে তুমি অকখা না পড়ে বিশ্ববিদ্যালয়ের পড়া খুলে বসেছো কেন? আসলে অকখা পড়া অনেক জন্মই হয়েছে, অনেকবার হয়েছে। তবে এটা বলা হচ্ছে কি জানেন, খুব দুর্লভ বস্তুর সন্ধান যখন মানুষ পায়, তখন ওই দুর্লভতম শ্রেষ্ঠ বস্তুর একটা আকর্ষণে সেই ক্ষুদ্র বস্তুকেও, কোন লোভী ব্যক্তি যদি 2000 টাকা পায় তাতে সে 200 টাকা ছাড় দিতেও রাজি হয়। লোভীরা ত্যাগ করতে পারে না, কিন্তু 200 টাকা মাঝে মাঝে ত্যাগ করে যদি 2000 টাকার লোভ থাকে। তো ভাগবত বলছেন তুমি চাইবে ছোট কেন চাইছো? তোমার জন্য বৃহত্তম আনন্দের সংবাদ আছে। লক্ষ্মী দেবীও যে রস সিন্ধুতে অবগাহন করতে পারলো না, এখনো বেলবনে তপস্যা করছে, তুমি সেটা পেতে পারো যদি ব্রজ সুন্দরীগণের আনুগত্য নিতে পারো। তো এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের আর এই লীলাগত শ্রবণ কীর্তন আমাদের একান্ত উচিত। এটি যদি আমরা শ্রবণ করতে পারি তাহলে ভগবত মাধুর্যের কিঞ্চিত করুণাকণা আমরা লাভ করতে পারবো। তার কারণ হলো, আচ্ছা লক্ষ্য করুন তো, এই যে আমরা ভাগবত শ্রবণের ফলশ্রুতি, আজকের আলোচনার বিষয় যারা পরে এসছেন একটু আলোচনার বিষয়টা জানা দরকার। বিষয় থেকে আমরা অন্য পথে যাব না।
ভাগবত শ্রবণের ফলশ্রুতি। ভাগবত কি বলতে চাইছে? ভাগবত শ্রবণের দ্বারা কি প্রাপ্তি হতে পারে? প্রাপ্তি হতে পারে ব্রজপ্রেম, স্বরূপ স্মৃতি। গোপী আনুগত্যে ব্রজপ্রেমের অনুভূতি হলো আর এটি। সদী ভক্তগণ, তো এই ব্রজপ্রেমের অনুভূতিটা এত মাধুর্য কেন? মাধুর্য হলো এই, শ্রী গোবিন্দ একবার দর্পণে নিজের প্রতিচ্ছবিটা দেখছেন। প্রতিচ্ছবিটা তো তার পড়ে না সচ্চিদানন্দ। গোবিন্দ নিজের মুখ অবয়বটি, তার সর্বঙ্গ সুন্দর আর কান্তি, এটি তিনি দর্পণের মধ্যে দেখলেন। আচ্ছা, দর্পণের সামনে যিনি দাঁড়ান, দর্পণের সামনে সেজে গুজে যে কেউ দাঁড়াক, মায়েরা বাবাজিরা, একটু সেজে গুজে দেখালে ওর মধ্যে নিজেকেই দেখে একটু রোমহন্তন হয় না? বা বেশ তো মানিয়েছে, ভালোই তো দেখা যাচ্ছে। নিজেকে নিজে আস্বাদন করা যায় কিনা, ওই সময় একটা আস্বাদনের বিষয় আছে। তো গোবিন্দ দর্পণ মাঝে নিজের এই সচ্চিদানন্দের জ্যোতির্ময় সুন্দরের প্রতিচ্ছবিটা আয়নার মধ্যে দেখছে। রূপ দেখিয়ে আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে ওঠে কাম। নিজের রূপ নিজে দেখে আর কামনা জেগে গেল, আস্বাদনের কামনা। আচ্ছা বাবা, নিজেকে নিজে আলিঙ্গন করা যায় তো? নিজেকে আলিঙ্গন করার সুখ পাওয়া যায়? কখনো যায় না। আচ্ছা, নিজেকে চুম্বন করা যায়? গোবিন্দ তখন বলছেন, আমার রূপ এত সুন্দর, কিন্তু আমি তো আমাকে আলিঙ্গন করতে পারবো না, আমি তো আমাকে চুম্বন করতে পারবো না। কিন্তু এই রূপ আস্বাদনের আসলে কি হয় জানেন? আমার চোখে আমি যেমন, তার থেকে কোটি গুণ সুন্দর হয় যে আমাকে প্রাণাধিক ভালোবাসে। সেই অনুরাগের দৃষ্টিতে যখন কেউ আমাকে দেখে, ভালোবাসার দৃষ্টিতে, তখন আমার দেখার থেকে কোটি গুণ সুন্দর হয়ে উঠি আমি। কথাগুলো খুব মানে রসব্রহ্মের কথা, অনুভববেদ্য চিত্তের কথা। আমাকে যখন কেউ প্রেম অনুরাগ দিয়ে সর্বস্ব অর্পণ করে ভালোবাসে, তার অনুরাগের দৃষ্টিতে আমাকে দেখা আর আমার দৃষ্টিতে আমাকে দেখায় এক। কি করে বোঝায় কথাটা? প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। ভালোবাসার অনুরাগের দৃষ্টি একটা আলাদা দৃষ্টি। আচ্ছা, পূর্ণিমার পূর্ণ চন্দ্র আকাশে উদিত হয়েছে, সে ফাল্গুনী পূর্ণিমার হতে পারে, শারদ পূর্ণিমার হতে পারে। ঠিক পূর্ণিমার চাঁদ উদ্ভাসিত হয়ে জগৎ প্লাবিত করছে জ্যোৎস্নায়, সেই সময় কোন মায়ের কোলে ভূমিষ্ঠ হলো পদাকার কুৎসিত বিকলাঙ্গ একটি ছেলে। আচ্ছা, পাড়া প্রতিবেশীরা এসে যদি বলে, মা তোমার এই ছেলের মুখটা কুৎসিত কালো, আর আকাশের চাঁদ কত সুন্দর, যিনি চাঁদের বর্ণনা দিচ্ছেন ওই মায়ের ছেলের মুখের থেকে চাঁদ সুন্দর, মা মানবে তো? বলুন, মা মানবেন তো আপনারা যে আমার খোকার মুখের থেকে আকাশের চাঁদ সুন্দর? মানবে না কেন জানেন? চাঁদের সাথে মায়ের অনুরাগ বা প্রীতি ধর্ম অতটা নাই যতটা গর্ভস্থ সন্তানের সাথে আছে। তাই ভালো না বাসলে কারো কাছে তার সৌন্দর্য উপলব্ধি হয় না। তো এই জন্য গোবিন্দ বলছেন, তো আমি আমাকে ভালোবাসি, রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে ওঠে কাম। শব্দগুলো কিভাবে বিন্যস্ত করেছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী। নিজেকে নিজে ভালোবাসতে হয় জানেন? যে নিজেকে ভালোবাসে না, সে পৃথিবীর কাউকে ভালোবাসতেও পারে না, ভালোবাসা পেতেও। নিজেকে নিজে ভালোবাসার মতো গুণ আমাদের মধ্যে নাই, আমরা ওই গুণে গুণান্বিত হইনি। নিজেকে যে নিজে শ্রদ্ধা করতে পারে না, সে অন্যকে কখনো শ্রদ্ধা করতে পারবে না। যে নিজেকে ভালোবাসতে সেখানে সে জগতের কাউকে ভালোবাসতে পারবে না। গোবিন্দ চিন্তা করলেন, কি করব? দর্পণাদ্যে দেখি যদি আপন মা ধরি, শব্দগুলো শুনলেই হলো, বুঝি আর না বুঝি। দর্পণাদ্যে দেখি যদি আপন মা ধরি, আস্বাদিতে লোভ হয় আস্বাদিত নারী। নিজেরে আলিঙ্গন করা যাবে না, নিজেরে চুম্বন করা যাবে না। বিচার করিয়া যদি আস্বাদ উপায়, রাধিকার স্বরূপ হইতে তাতে মন ধায়। এই রাধারানীর স্বরূপে ছাড়া এটি রাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার, নিজ রস আস্বাদিতে করিয়াছে অবতার। নিজ গুণ কার্য তোমার প্রেম আস্বাদন, আনুষঙ্গ প্রেমময় কইল ত্রিভুবন।
অর্থাৎ মহাপ্রভু রাধারানীর সেই ভাবকান্তি নিয়ে আস্বাদনের জন্য এসেছিলেন, যেটা আপনারা বহুবার জ্ঞাত হয়েছেন, শুনেছেন। তো ভাগবত শ্রবণের মহিমায় বলছেন এই ব্রজপ্রেমকে আর আমাদের উপলব্ধি করা। বারবার বলা হচ্ছে এই ব্রজপ্রেম যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলেই আমাদের উপলব্ধি হবে। ব্রজপ্রেমের ঠাকুরের জন্য সঙ্গ চাই, ব্রজ রসিকের সঙ্গ। আমি একটা দৃষ্টান্ত বহুবার দিয়েছি প্রবচনে, তবু ওই যে বললাম নবনবায়নমান ব্রজপ্রেমের মাধুর্যটা, তাদের মাধুর্যের কোনো সীমা নেই। ভগবানকে তারা কিভাবে প্রেমে বেঁধে রেখেছে একটু শুনুন। হ্যাঁ, তাদের প্রেমের কোনো সীমা নাই। এইখানে গোবিন্দ স্নান করছেন, আর স্নান করতে করতে জল ছুঁড়ে মারতে মারতে গোবিন্দর জন্য তাদের ব্যাকুলতাও বেড়ে গেছে। গোবিন্দ করেছেন কি, গোবিন্দ ওদের একটু অদর্শনের জন্য নিজে লুকিয়েছেন। সরোবর থেকে লুকিয়ে কোথায়, পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়িয়েছেন। খেলাটা চলছিল হলো ডুব দিতে হবে, যে সবার শেষে উঠবে সেই বিজিত, আর যে জিতবে তাকে আলিঙ্গন করে চুম্বন দিতে হবে। খেলা আর পায়নি গোবিন্দ। গোবিন্দ করেছে কি, গোপীরা রাধে সুন্দরীকারী যখন ডুব দিচ্ছে, গোবিন্দর মাঝখানে একবার উঠে উঠে দেখছে ওরা উঠেছে কিনা। এবার ওদের ওঠার সময় হলে উনি ডুব দিচ্ছেন। বোকা তো কেউ না, এখন ওরা ধরে ফেলেছে তুমি মাঝখানে মাথা উঁচু করছো, দম নিচ্ছ, আবার আমরা ওঠার পরে উঠছো, এটা তুমি যেতনি, তুমি আমাদের ঠকাচ্ছ। এই করে করে খেলা চলতে চলতে গোবিন্দ নিজেকে অন্তর্ধান করলেন। এইবার ওঠে তো ওঠে না। হ্যাঁ, গোপীরা মাঝে মাঝে উঠেও দেখছে, আর ওঠে না। যখন গোবিন্দ ওঠে না তখন ব্যাকুল হয়ে চোখের জল সরোবরের জল এক করেই গোবিন্দকে ওরা খুঁজতে শুরু করেছে। সরোবর খুঁজে যখন পায় না, সরোবরের তীরে ভেজা কাপড়ে বসে বসে সবাই চোখের জলে কাঁদছে, কোথায় গেল। গোবিন্দ তখন করেছেন কি, ওদের বিরহ ব্যাকুলতা মুখ দেখে, বিরহ কাতরা ব্রজ সুন্দরী গণের বিরহ দশা দেখে গোবিন্দ পাহাড়ের চূড়াতেই বংশীধ্বনি করে বসলেন। তার রূপ, তার মাধুর্য শুনবেন। সেই বংশীধ্বনির সাথে সাথে গোবিন্দের দক্ষিণ পদটা, সেই পাহাড়টা বিগলিত হয়ে গোবিন্দের চরণের ছাপটা ওখানে অঙ্কিত হয়ে থাকলো। যদি আজও সেটা দর্শন করতে চান, রাজস্থানে চরণ পাহাড়িতে চলে যান। কাম্যবনের অনতি দূরে রাজস্থানের মধ্যে ওটা পড়েছে। 84 ক্রোশ বৃন্দাবনের 3টে রাজ্যের মধ্যে, তো রাজস্থানের মধ্যে সেই গোবিন্দের চরণটা বেশ সেটা 4-5 ইঞ্চি ডুবা রয়েছে, তার পেছনের সাইডটা, সামনেটা এখনো ওখানে একটা গাভীর বাছুরের পায়ের ছাপও ওখানে আছে। ওখানে যখন উঠবেন না, দুই পাশে ময়ূরগুলো পেখম মেলে আপনাকে অভিনন্দিত জানাবে, অভিবাদন জানাবে। যখন যাবেন ওই পাহাড়ের উপরে একটা অপ্রাকৃত অনুভূতি পাবেন গোবিন্দের চরণ। বলল, যার মাধুর্যে পাথর গলে গেল, গলল না শুধু আমার হৃদয়। তার রূপ গুণ লীলা শুনে পাথর বিগলিত হয়ে গেল। চরণ চিহ্নটা একে পাথর সাক্ষ্য দিচ্ছে, আমি পাথর, মরমরে পাথর, আমি গলে গেছি তার মাধুর্যে, শুধু গলল না আমার হৃদয়। যদি শুনতেই হয়, শোনাতেই হয়, তবে আমাদেরকে শুনতে হবে ব্রজ মাধুর্যের কথা। এর এমন একটা আকর্ষণীয় শক্তি আছে, স্বয়ং ভগবানকেও লোভ জাগিয়ে দেয় যে তত্ত্ব, সেই তত্ত্বই তো শুনতে হবে। ভাগবত শ্রবণের ফল হলো এই মাধুর্য তত্ত্ব শ্রবণ করা। অন্য কথা হতে পারে, অন্য তত্ত্ব হতে পারে, জাগতিক সমস্যার সমাধান আমরা করতে পারবো না। এই জগতে যতই বুদ্ধিজীবীরা বুদ্ধি খাটাক, গবেষণা নূতন নূতন আর এই জগতের খনি আবিষ্কার করুক, জগতের শান্তি হবে না। অসৎ লয়াম দুঃখ লয়াম, এই জগতে শান্তির খোঁজ করো না। এই জগতে শান্তি নাই, শান্তি আছে আত্মদর্শনে, আত্মচেতনায়। শান্তি আছে ব্রজের যুগল মাধুর্য ভজনের মধ্যে, ওইখানেই খোঁজো। জগতে কোনো শান্তি নেই, জগতে শান্তি হতেই পারে না, জগতের শান্তি নেই। আচ্ছা, এই দ্বিতীয় রানী এলিজাবেথ, উনি মারা গেছেন। আচ্ছা, ওনাকে যদি সমাধি দেয়া হয় 2 মাস পরে, সেই সমাধিটা খুললে পাওয়া যাবে রানীকে? কিছু পোকায় ভরা হাড়গুলো থাকবে।
পৃথিবীতে এই প্রায় 96 বছর ধরে আপনারা জানেন তিনি কত বড় সম্মানের জায়গায়, কিন্তু তার দেহটাকেও যদি এখন ফুল দিয়ে যা দিয়ে ওর মধ্যে দেন সমাধিতে, আর 1 মাস পরে তুলবে দেখবেন হাড়গুলো, আর কিছু নেই। তো এই জগতের সমাধান হবে না, এটা অসৎ সতের সমাধান হবে না। একজন বসে আছে আর বৃদ্ধ ব্যক্তি জলের স্রোতের দিকে 3 দিন তাকিয়ে। এক শহরে ভদ্রলোক নৌকায় পার হন আর দেখেন 3 দিন ব্যাপী উনি ওখানে বসে আছেন। তো শহরের শিক্ষিত ভদ্রলোকটা এসে, বাবাজি আপনি নদীর তীরে বসে কেন? বলেন এই স্রোত দেখছি। তো স্রোত দেখছেন কেন? বলে আমি নদী পার হব বলে 3 দিন এখানে বসে। বলে আপনি উন্মাদ না পাগল? আরে আমি তো 2 বেলা পার হই, ওই নৌকা আছে, আসুন আমার সাথে নৌকায় উঠুন, পার হওয়া যাবে। বললেন না আমি এইখান থেকেই পার হবো। তো কি করে পার হবেন, কি কল্পনা করেছেন? বলে নদীর জল শুকিয়ে গেলে এখান থেকেই পার হবো। বলে উন্মাদ কোথাকার, মূর্খ যা বলে। বলে বাবা শোনো, মূর্খ আমি না, মূর্খ তুমি। বলে কেন মূর্খ আপনি? আপনি পার হবেন, নদীর জল শুকায় যে পার হবেন? বলে বাবা আমি দেখছি তুমি 3 দিন রাত দিন নৌকা পার হয়ে ছোটাছুটি করছো। তো ছোটাছুটি করছো পার হবে বলে তো এই জগৎ থেকে যেখানে জরা নেই মৃত্যু নেই পার হবে, কিন্তু যে ছোটাছুটি বিষয়ের জন্য করছো, তবে শুনে নাও এই সংসার নদীর স্রোত, এই বিষয় নদীর স্রোত কখনো শুকাবে না। এই নদীর জল যেমন শুকাবে না যে আমি পার হব, তুমিও যে সংসারে কামনা বাসনায় সুখের স্রোতে ভাসছো, এই স্রোত কয়েক জন্মব্যাপীও শুকাবে না। মূর্খ আমি না তুমি। আমরাও তেমনি সুখ সুখ করে দৌড়াচ্ছি। তো সুখটা তো গোবিন্দ বলে দিলেন নাই। সুখ আছে ভজনে, সুখ আছে আত্মদর্শনে, সুখ আছে ব্রজ দর্শনে, সুখ আছে যুগল মাধুর্য ভজনে, সুখ ঐশ্বর্যেও নাই, আছে মাধুর্য। সেই মাধুর্যের ফলশ্রুতি ভাগবত শ্রবণে। এই কথা যদি আমরা মানতে নাও পারি, তবু জানবেন শ্রবণ করলেই একটা পরম মাধুর্য এসে যায়। কারণ গোবিন্দ এই ব্রজ মাধুর্য, ব্রজেন্দ্র নন্দনের যে মাধুর্য, এটি এর এক কণাও যদি কেউ পেয়ে যায়, কবিরাজ কৃষ্ণ গোস্বামীর কলম সন্ন্যাক করে লিখে গেছেন, সেই রূপের এক কণ ডুবায় সর্বত্রিভুবন সর্বপ্রাণী করে। শব্দগুলো খণ্ডন করতে পারবেন? বলেন সাগরে ডোবা লাগবে না। গোবিন্দ এই জগতের ভ্রাতৃত্ব প্রেম, প্রণয়নী প্রিয়া প্রিয়ার প্রেম, ভাইয়ের প্রেম, সখার প্রেম, পতিপুত্রের প্রেম, পিতামাতার প্রেম, মা সন্তানের প্রেম, এগুলো গোবিন্দের এক সিটে ফোটা। গোবিন্দ সেই রূপের এক কণ ডোবাই সর্ব, এর উপরে কলম দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন দার্শনিক আজও রাখেনি। গোবিন্দের মাধুর্যের এক সিটে ফোটার জন্য এই জগতে ভালোবাসার জগৎ এখনো টিকে আছে। ভালোবাসা না থাকলে মরুময় সাহারা হয়ে যেত জগৎ। এই ভালোবাসাটা এক ফোঁটা মাত্র। তাহলে গোবিন্দর মাধুর্য সাগরে ডুবলে সেখানে কি আনন্দ! তো ওই সন্ধানটা তো জানতে হবে আগে, ওই সন্ধানটা লোক জাগতে হবে। যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সদ্য পরিণতি, তার শক্তি লোক দেখাইতে। সেই যোগমায়ার চিৎ শক্তিটা আমরা আজও অনুভব করতে পারিনি। বিশুদ্ধ সত্য পরিণতি, সেই বিশুদ্ধ সত্য পরিণতি হৃদয়ে আসবে যদি যুগল ভজনের কারো অভিলাষ জাগে, যুগল মাধুর্যের অভিলাষ জাগে। বিল্লমঙ্গল ঠাকুর তো কৃষ্ণকে দর্শন করে আর শব্দ নাই। ঠাকুর বিল্লমঙ্গলের গোবিন্দ ভক্ত চূড়ামণি বিল্লমঙ্গল বলতে বলতে মধুরং মধুরং পুষ্য বিভ মধুরং মধুরং বদনম মধুরম মধুগন্ধি মৃদু স্মিত মিতদহ মধুরং মধুরম 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 বলতে বলতে ওইখানেই থেমে গেছে। আর কিছু মধুরের বর্ণনা দিতে পারছে। বদন মধুরম, নয়ন মধুরম, মধুর মধুর, আর কোন শব্দই গোবিন্দের মুখে আসছে না। সবটুকুই মধুর। যে রসে একবার ভিজতে পেরেছে, এই রসে একবার ডুবতে পেরেছে, তার আর কাম রস, জগতের রস তার কাছে বড় হেয় হয়ে যায়। রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, চিটে গুড় খেতে খেতে যদি টাটকা মধু কাউকে দাও, সে যেমন আর চিটে গুড়ের সন্ধান করবে না, তেমন এই ব্রজরসের সন্ধান যদি কেউ পায়, তাহলে আর
অন্য ভজনের চিন্তা তার মধ্যে আসবে না। জানেন, এটা আমাদের আলোচ্য বিষয়সূচিতে নাই, তবু বলি, স্বামী বিবেকানন্দের মতো দার্শনিক আচার্য তিনিও স্বীকার করে গেছেন এক বাক্যে, কবি প্রেমের তুলনা জগতে পুত্রাপি দ্বিতীয় কোনো দৃষ্টান্ত নাই। স্বামী বিবেকানন্দ বলেন, আমি ওই ভজন করে যেতে পারিনি, কিন্তু কবি প্রেমের নাই উন্নত উজ্জ্বল প্রেমে জগতে কারো, স্বামী বিবেকানন্দ স্বীকার করে গেছেন। এই জন্য এই প্রেম এত মাধুর্য, এখানে কামের কোনো গন্ধ, চাওয়া পাওয়ার কোনো গন্ধ এখানে নাই, এখানে আছে শুধু দেওয়া। আচ্ছা, এই মন্দির অঙ্গনটা এখন কিছুটা হলেও তো অপ্রাকৃত একটা আনন্দ আমাদের হৃদয়কে আনন্দ দিচ্ছে কিনা? এখানে বিষয়ের কোনো গন্ধ আপাতত নাই, অনেকেরই নাই। তো এই কেন আনন্দটা? বললেন, জীবন উৎসবময় হয় কখন, জীবন আনন্দময় স্রোতে কখন ডুবে যায়, জীবন ডুবে যায় কখন বলছে জানেন? যে প্রাঙ্গণে শুধু দেওয়া আছে, নেওয়া নেই, সেইখানেই ডুবে যাওয়া যায়, সেইখানেই প্রকৃত আনন্দ। কি বললাম? উৎসব কাকে বলে? বহুজন মিলিত হয়ে যেখানে দেওয়া আছে নেওয়া নেই, তাকে বলে উৎসব। আবার বলি, রবীন্দ্রনাথ বলছেন, যে প্রাঙ্গণে সকলে মিলিত হয়ে শুধু দেওয়া আছে, বিনিময় নেওয়ার কিছু নাই, তাকেই বলে উৎসবের প্রাঙ্গণ। তো এইখানে শুধু দেওয়া আছে, নিজের কোনো চাওয়া পাওয়ার স্বার্থ নেই বলে এখানের বাতাসটা এখন এত মধুময় হয়ে গেছে। এই বাতাসের মধ্যে, এই হরিকথা শব্দের মধ্যে এখন যারা একটু এসে বসবে, তারা অন্য চিন্তা, কামের চিন্তা, কামনার চিন্তা, দুর্ভাবনা তাদের আসতেই পারে না। তার কারণ হলো এখানে শুধু ভালোবাসা দেওয়া আছে, নেওয়ার কোনো স্বার্থ নাই। তো তাহলে ব্রজ কত উন্নত বোঝা যায় মা? যেখানে দেওয়া আছে, নিঃস্বার্থতা আছে, প্রীতি দেওয়া আছে, বিনিময় কোনো স্বার্থ নেই, সে জায়গাটা বড় পবিত্র হয়ে যায়। আচ্ছা, একই ছাদের তলে যেখানে কোনায় ঠাকুরের পূজা করা হয়, নিত্য ধূপ দীপ দিয়ে ঠাকুর অর্চন করা হয়, আচ্ছা ওইখানের যে গন্ধটা আর সোহার ঘরের গন্ধটা একই, একই ইট কাঠ দিয়ে একই ছাদের তলায় হলেও উপলব্ধি করেছেন? ঠাকুরটা যে কোণে থাকে, ওইখানে গেলে যে দিব্য একটা গন্ধ পাওয়া যায়, শোয়ার ঘরে ওই একই ঘর, খাটটা একটু ঠাকুর যেখানে তার পাশে একই গন্ধ পাওয়া যায় কি? এর কারণ কি? ঘর তো একই, ইট কাঠ ছাদ তো একই। বলে না, ওখানে ভগবানের কাছে বিশুদ্ধ হয়ে যখন যায় কোনো সাধক সাধিকা, তখন তার বিশুদ্ধ মনের ভগবানের তুলসী পুষ্প আর ওই যে বিশুদ্ধ ভাবে অর্পণে ওখানে একটা দিব্য চিন্ময় গন্ধ লেগে থাকে। ধূপ দ্বীপের গন্ধ, প্রসাদী ফুলের গন্ধ, শ্রী ভগবানের অর্চনের সাধন গন্ধ। তো বলছেন, যদি কেউ এটা পেতে পারে, তখন তার মুখ দিয়ে শুধু একটাই মধুরম মধুরম, আর কোন শব্দ সে খুঁজে পাবে না। তাই এই জন্য আমি সময় বেশি নেব না, দূর থেকে আসতে হয়েছে, এবং আপনাদেরও সারাদিনের কর্মক্লান্ত শরীর, ভাগবত মানে আমাদের সময়ের দৃষ্টিকোণও থাকতে হবে। এই জন্য বলি, যদি পারেন এই ব্রজের কোন রসিক, ব্রজের কোন ভজনানন্দী বা এই প্রেম ধর্মের, ব্রজপ্রেমের ধর্মের যিনি সামর্থ্য সদ্গুরুদেব, সেই পরম্পরা ধারায় আমাদের প্রথমেই আসতে হবে। যিনি ওই রসের সন্ধানের সন্ধানী, যিনি ব্রজপ্রেমের ধারায় নিজেকে ডুবিয়ে রাখতে পেরেছেন, ওই ব্রজপ্রেম ও আনুগত্য ধারার যদি ভজনে আসা যায়, এইটি চৈতন্যদেব দিতে এসেছিলেন। একটা গুড়ো সংবাদ কি জানেন? হরিনাম দেওয়ার জন্য মহাপ্রভু আসেননি। যুগধর্ম হরিনাম, নিতাই চৈতন্য না এলেও এটা যুগধর্ম, এটা আমরা পেয়ে যেতাম। হরিনাম পাওয়াটা বড় বটে, কিন্তু মহাপ্রভু শুধু হরিনাম দিতে আসেননি। মহাপ্রভু নামের মধ্যে যেটা দিতে এসেছিলেন, সেটা ব্রহ্মারও অগোচর ছিল। যে রস আনন্দ সিন্ধু, ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। আপনি করি আস্বাদনে, শিখাইল জগৎজনে, প্রভু চিন্তামণির প্রভু ধ্বনি। নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। ওই সে দয়ালু অবতার, ওই সে দাতা, নাহি আর গুণ কেহ নারে বর্ণিবারে। না,
এমন করে কেউ দিতে আসেনি, সেটা হলো হরিনামের মধ্যে তিনি ব্রজপ্রেম দিতে এসেছেন। আমি আপনাদের একটা গুপ্ত কথা বলে যাই, যারা হরিনাম জপ করেন 16 মালা 8 মালা বা 32 মালা, তাদের বলবো হরিনামের সাথে সাথে যদি ব্রজের লীলা, নবদ্বীপের লীলাগুলো এই নামের সাথে সাথে স্মরণ করতে পারেন, তাহলে খুব দ্রুতই প্রেম ভক্তি লাভ হয়ে যাবে। শুধু নাম করলে অত দ্রুত পৌঁছানো কথাটি একটু গুপ্ত কথা। হরিনাম যারা আশ্রয় করেছেন, হরিনাম যারা করেন, তারা নামের সাথে সাথে যদি ওই ব্রজলীলা, ওই ব্রজ প্রেমময় লীলা, ওই লীলাগুলো মনে মনে স্বরূপে চিন্তা করতে পারেন, ওইখানে গিয়ে কি করে বোঝায় আপনাদের? আচ্ছা, এইখানে আপনারা যারা বসেছেন, এখন আপনার নিজের শোয়ার ঘরে আপনার পুত্র কন্যার, ছোট শিশু কন্যা আছে আপনার বাড়ি, আপনি এখানের থেকে মনে মনে ওখানে গিয়ে, ওই ঘরে গিয়ে ওর ঘুমান্ত মুখটা দেখে আসতে পারেন না? পারেন কি না? এইখানে বসে মনন ক্রিয়ার দ্বারা মানসে আপনি আপনার শোয়ার ঘরে বাচ্চার মুখটা, হাসি বেড়ানো, ঘুমাচ্ছে নিশ্চিন্তে, দেখে আবার এখানে আসতে পারেন। ওই শরীরটা কোনটা যেটা ওখানে গিয়ে দেখে এলো এখানে বসা থাকা গেলে? এখানে বসে আপনি পুরনো কোন স্মৃতি মন্থন করতে পারেন না, স্মৃতিতে ফিরে যেতে পারেন না, ওইখানে কোন শরীর যায়? আচ্ছা, আপনি যখন স্বপ্ন দেখেন নীল আকাশে পুষ্পিত ফুলের কারণে, তো স্বপ্ন দেখার শরীরটা কোনটা? এইটা না তো, এটা তো শুয়ে আছে, ওখানে ঘুরে বেড়ায় কোন শরীরটা? হলো মানস শরীর। তেমন গুরুদেব আমাদের মনের মধ্যে বলে দেয়, আত্মার মধ্যে একটা স্বরূপ স্মৃতি জাগিয়ে দেয়, একটা রূপ জাগিয়ে দেয়, যে রূপটা বিশুদ্ধ, কোনো পাপের রূপ না। তো সেই রূপের দ্বারা আপনি যদি ব্রজে বাস করে ব্রজের লীলাগুলো স্মরণ করেন, ওই লীলা স্মরণ করতে করতে যদি হরিনাম করেন, খুব দ্রুতই হরিনাম আপনাদের প্রেম ভক্তির রাজ্যে নিয়ে। শুধু নাম করলে হবে প্রেম, তবে সেই প্রেমটা ব্রজ প্রেম না, সেই প্রেমটা হতেও বা বিলম্ব হবে। এই জন্য নামটা সর্বদা লীলা চিন্তনের মাধ্যমে। আর কোন নাম নিলে, আগুন শব্দটার নাম নিলে আগুনের একটা রূপ চোখের সামনে আসে না মানুষের? জল শব্দটার নাম নিলে তরল পানীয় জলের, শীতল জলের একটা ছবি ভেসে আসে না? তা আপনি হরিনাম করছেন আর মনে মনে সংসার চিন্তা করছেন, বিষয় চিন্তা করছেন, আলুর দর করছেন, বাস ভাড়া নিয়ে গন্ডগোল করছেন, অথচ আপনার হাতে মালা, কি করে হবে? বাস ভাড়া কেন বেশি নেবে এদিকে জব করছেন, হরে কৃষ্ণ, আবার বলছেন বাস ভাড়া বেশি, গন্ডগোল করছেন আলু পটলের দোকানে, কি করে হবে? এমনি তো আগুনের নাম নিলেও আগুনের রূপটা মনে ভেসে আসে, তো ভগবানের নাম নেবেন আর তার নাম রূপ লীলা চিন্তা করবেন না, তা কি করে হয়? এই জন্য যখন নাম করবেন তখন লীলাগুলিকে স্মরণে আনবেন। যদি আনতে পারেন, খুব দ্রুত পথ এগোতে পারবেন। এই দেখুন স্মরণটা কেমন। এক ব্রজমা, তিনি 12-13টা রুটি ছেঁকেন আর একটু সবজি তৈরি করে, যেসব বাবাজিরা যারা অযাচক ব্যক্তি, কারো কাছে কিছু চেয়ে পায় না, সারাদিন ভজন করে, সেই এক বাবাজিকে উনি রুটি তৈরি করে, সবজি তৈরি করে দিয়ে আসেন প্রতিদিন। ওনার ভজন ওই, আর কোনো ভজন না, বাবাজির সেবা করা। আর ব্রজবাসীদের সেবার ব্যাকুলতাও এমন। তো ওই মা কি করে জানেন? বুড়ি মা, প্রায় 70 অধিক বয়স, বিদ্যা হয়ে গেছেন, তবু রুটিগুলো ছেঁকে। রুটিগুলো যাতে ফোলে, বাবাজির নরম হয়, ওই ছেঁকে। আর নিবেদনটা করে কখন? বলে নিবেদনটা কেমন? যে রুটিটা বেশি ফোলে সেই রুটি একটু ছিঁড়ে বলে, লাডলি খা লিয়ে, গোপাল খা লিয়ে। ওই হলো ওই তুলসী পাতা দিয়ে ঠাকুর ঘরে গিয়ে নমো নমো এতৎ সম্প্রদান না, এতৎ দধিপদায় শ্রীকৃষ্ণায় নমো, এইসব না। রুটিটা ফুলেছে, বাচ্চাকে যেমন দেয়, হ্যাঁ গোপাল খেয়ে নে, একটু ছুঁয়ে দে, ওই হলো ওদের নিবেদন। ওই নিবেদন করে রুটি সবজিগুলো নিয়েছে দুপুর বেলা, আর মাথায় একটু ঝুড়িতে করে নেবে। কিন্তু এত গরম, 45 ডিগ্রি 48 ডিগ্রি গরম, পা দিলেই ফসকা উঠে যায়। উনি পুরনো কোন ধুলো মাখা চটিটা খুঁজছেন, আজকে পা তো পুড়ে যাবে, একটু চটিটা নেই। সময় চলে যাচ্ছে, এই আবেশে চটিটা পায়ে না পরিয়ে সেই রুটির সবজির উপরে, ঝুড়ির উপরে রেখে দিয়ে ঝুড়ি মাথায় নিয়ে চলেছে। কিরকম আবেশ বলুন তো? পা ফুলে যাচ্ছে কিন্তু জুতোর খোঁজ নেই। ঝুড়িটা লাভিয়ে বাবাজি মহারাজ নাম করছেন আপন মনে, কুঞ্জের মধ্যে, ঝোপঝাড়ের মধ্যে। বাবাজি লিজিয়ে, মাধুকরি লিজিয়ে,
বাবা যেই রুটির দিকে তাকাচ্ছে দেখছে বুড়িমার সেই ময়লা মাখানো ধুলা মাখানো জুতোর সাথে রুটি আর মিশে আছে। কি বলবে বলুন তো? বাবাজি হাত জোড় করে বলছে, মা ভোগ নেই হ্যাঁ, ভোগ নেই হ্যাঁ, ক্ষুধা নেই মা, নিয়ে যাও। প্রথম দিন নিয়ে গেল, দ্বিতীয় দিন ওই একই আবেশ, নিবেদন করে রুটির উপরে সবজির উপরে সেই ছোট চটি জুতো, ওটাও আজ দেখে বলছে ভোগ নেই। 3 দিন বাদে এসে বলছে, বাবা সত্যি কথা বলো, আমার কি সেবায় কোনো অপরাধ হয়েছে? আমার কোনো কারণই কি তুমি সেবার স্বীকার করছো না? আমার জপ তপ সাধন ভজন তো তোমার সেবা বাবা, কেন নিচ্ছ না? বুড়িমার চোখের কোণে চিকচিক করে উঠল জল। আর বাবাজি মহারাজ সেই ঝুড়ির দিকে আজও তাকাচ্ছেন, আর জুতোটা আছে কিনা মনে মনে কষ্ট পাচ্ছেন। সেবা যে করে তার প্রতি তো একটা অনুরাগ জন্মায়। চোখের জল দেখে এই বাবাজি মহারাজের হৃদয় দ্রবীভূত হয়ে যেই তাকিয়েছেন, সেদিন দেখলো জুতোও আছে, রুটিও আছে, কিন্তু জুতো আর রুটির সাথে আর একজনও বসে আছে, সাক্ষাৎ গোপাল। ওর মধ্যে বসে ওই রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে বাবাকে বলছেন, এদের জুতো, এদের ধুলোকে অন্য মূল্যায়ন করতে যেও না, তোমার ভুল হচ্ছে। এই ধুলি হওয়ার জন্য ব্রহ্মা তপস্যা করে ধুলি হওয়ার যোগ্যতা রাখেনি, তুমি কিসের বিচার করছো? এরা কারা? ভগবান প্রমাণ করে দেখালেন, এদের ধুলো মাখবার লোভ আমারও মনে আছে। ধুলি নয়, ধুলি নয় গোপীপদ, যে ধুলি মেখেছিল নন্দসুত। গোবিন্দ মানলেন না, মাথা যন্ত্রণার ছলে গোপীদের চরণ ধুলো মাথায় নিলেন না, সেই ধুলিকে আর ওদের পাদুকাকে তুমি ভিন্ন দেখছো। শ্যামসুন্দর পণ্ডিতকে কোটিবার প্রণাম। মুখরায় আত্মগোপন করে ভজন করছেন উনি। রাধাকুণ্ডে শুনেছিলাম, পৃথিবীতে এরকম অদ্বিতীয় দার্শনিক আছে কিনা আমার জানা নাই। মুখরার কারেন্ট নাই, গামছা পরে তপ্ত রৌদ্রে পড়ে আছেন বিমুখ হয়ে শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি মহারাজ। অদ্বিতীয় নৈয়ায়িক, যার এক একটি শব্দ মানুষকে টেনে নিয়ে যায় অনুরাগের রাজ্যে। আমরা বঞ্চিত হলাম, তিনি আর প্রবচন করছেন না। রাধা আমার গুরু মহারাজ ছিল, গুরু মহারাজ অপঘাতের পরে ওনাকে এই মহন্ত পদে আসীন করা হয়েছিল, কিন্তু 1 সপ্তাহ পরে উনি ছেড়েই দিলেন। এত বড় বিশ্ব দার্শনিক, মুখরার মতো জঙ্গলের মধ্যে কারেন্ট নেই, কিছু নেই, তপ্ত গরমে অন্তর লীলা, অন্তর চিন্তায় পড়ে একবার ব্রজে গেলে দেখে আসবেন। দর্শন সকলে পায় না, কিন্তু দর্শন পেলেই জীবন ধন্য হয়ে যায়। তো তিনি বলেছিলেন এই ঘটনাটা তার গুরু মহারাজের কাছে শুনে রাধাকুণ্ডে, যে পৃথিবীতে কোন শাস্ত্রে এরকম লিখিত হয়নি, ব্রজের প্রেমের মহিমা এমন কোন শাস্ত্রে লিখিত হয়নি। সেই ঘটনাটা যতবার বলি হৃদয়টা কেমন আর্দ্র হয়ে যায়, হৃদয়টা ভিজে যায়। এক 80 বছর বৃদ্ধ বাবা মহারাজ চলেছেন রাজস্থানে, রেডিয়ে স্থান তপ্ত বালুর উপরে, আর ভীষণ ভীষণ রৌদ্রের তাপ, গ্রীষ্মের তাপদাহে প্রাণ ওষ্ঠাগত। বাবাজি মহারাজ আর চলতে পারছে না, ঘরমক্ত ক্লান্ত শরীরে, আর ওইখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। এক ব্রজবাসী মা গাভীর জন্য কিছু ঘাস কেটে ওই বোঝাটা মাথায় নিয়ে হেলে দুলে নিত্যের ছন্দে আসছিল। আসছে তো আসছে, সামনে আসার পরে বলছেন, এ লাডলি, ইয়া সে পিপাসাকে পানি মিলেগা, এখানে পিপাসার পানি অর্থাৎ জল মিলবে। বাবাজির দিকে তাকিয়ে ব্রজবাসী সুন্দরী মা বলছেন, ইহা সে পানি নাহি মিলেগা, দূর গাঁও সে জানা পড়েগা। ওই যে 8-10 কিলোমিটার কালো গা দেখা যাচ্ছে, ওখানে ছাড়া এর মধ্যে কোনো জলের এক বিন্দু তুমি পাবে না। পাবো না, যেই বলেছে পাবো না, উনি ধুলাতে পড়ে আর বলছেন, হে রাধে, তবে তোমার ইচ্ছা যে আমি এখানেই প্রাণ ত্যাগ করি, কারণ জল ছাড়া আমি আর এক বিন্দু এক মুহূর্ত বাঁচবো না। এই যে বাঁচবো না জল ছাড়া, কিছু দূর হেঁটে গিয়েছিল এই ব্রজ সুন্দরী মা, ফিরে এসেছে, বোঝাটা নামিয়েছে, নামিয়ে বাবাজির দিকে তাকিয়েছে, বলছে, আমার দিকে তাকাও বাবা। তাকিয়েছে, খুব পিপাসা, খুব পিপাসা পেয়েছে তোমার? বলে, হ্যাঁ রে মা, এক বিন্দু জল না পেলে আমি এখানেই মরে পড়ে থাকবো। খুব পিপাসা তোমার? সঙ্গে সঙ্গে বুকের কাপড় খুলে দিল, দিয়ে বললেন, নিজের স্তনটা বাবাজির মুখে তুলে দিলেন।
ওইখানে অমীয় ধারায় কিছু দুগ্ধ বাবাজির অধরামৃত দিয়ে ভেতরে প্রবেশ করল। আছে এবং শাস্ত্রে এরকম শুনেছেন, সেই দুগ্ধটা বাবাজির অধরামৃতে যাওয়ার সাথে শনি প্রেম ভক্তিতে মূর্ছিত হয়ে ওখানেই পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, চেতনা ফিরল, তখন প্রেমে গদগদ সমস্ত শরীর। উনি বলছেন, মারে, আমার এক জন্মের না, আমার কোটি জন্মের পিপাসা বুঝিয়ে আজ দূর হলো না। কোটি জন্মের পিপাসা বুঝিয়ে আজ দূর হলো। ওই ব্রজমা যে পথ দিয়ে হেঁটে গিয়েছিল, ওই বালুর উপরে, ধুলার উপরে বাবাজি মহারাজ গড়াগড়ি দিয়ে বলেছিলেন, আমার এক জন্মের না। এটা আছে কোন শাস্ত্রে, একমাত্র ব্রজে ছাড়া এই সংবাদ দ্বিতীয় কোথাও নাই। দ্বিতীয় কোথাও এই সংবাদ থাকতেই পারে না, কোনদিনই পারে না। তাই ব্রজের যেসব মহাত্মাগণ আছেন, তাদের যে এই মাধুর্য রসের কি প্রবল তাদের অনুভূতি, সেখানে না গেলে বোঝা যায় না। তাই আপনাদের কাছে নিবেদন করি, আমাদের উচিত হবে এই ব্রজ মাধুর্য রসের অনুসন্ধান করা। এই জন্য কিন্তু আমাদের গৌড়ীয় সিদ্ধান্তে বলেছে, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধামাং শ্রীবৃন্দাবনাং রম্মাং কাচিত উপাসনা ব্রজবধূ। ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। এই ব্রজবধূগণ যেভাবে তাকে ভালোবেসেছে, তাদের আনুগত্য নিয়ে তোমরাও তেমনি করে ভজন শুরু করো। ব্রজবাসীরা যেমন করে তাকে, ব্রজবাসীদের ভালোবাসা শুনবেন। নন্দ বাবা যেদিন ফিরে এলেন, আর মথুরা থেকে কৃষ্ণকে আনতে গেছে যশোদা, ননি মাখন আর সবকিছু ফুলো মালা চন্দন জোগাড় করে ব্রজবাসীতে আমার গোপালকে আনতে গেছে। আমার গোপালকে মহারাজ নন্দ মহারাজ গেছে তো আনতে গেছে, এক্ষুনি বুঝিয়ে এলো। আর রথের ধ্বনি যতদূর শুনতে পায়, মার ব্যাকুলতা তত বাড়ে। রথ থেকে নামলেন বটে, রথ থেকে নামলেন নন্দ বাবা, কিন্তু গোবিন্দ নামিনি। যশোদা ছুটে গিয়ে বলছেন, তুমি কেন আমার গোপাল আনুনি? গোপাল আসেনি? বললেন তোমার গোপাল আসেনি, আমি আনতে পারিনি তাকে। বললেন, তুমি এসেছো কেন? তুমি মরতে পারোনি? স্বামীকে কথা বলা যায়? তুমি মরতে পারোনি, তোমার তো বাঁচবার কথা না। গোপাল শূন্য, তুমি খালি রথ নিয়ে আমার সামনে এসেছো, তোমার মুখ দেখা উচিত নয়। তুমি কেন মরে যাওনি? ওইখানেই কেন মরনি? নন্দ বাবা যশোদার হাত ধরে কাঁদছে আর বলছেন, আমি মরতাম, কিন্তু মরিনি কেন জানো? কথাটা মন দিয়ে শুনুন, আমি মরিনি কেন জানো? হ্যাঁ, আপনারা দেখেছেন ত্রেতা যুগে রামচন্দ্র বনবাসে গেলে দশরথ বেঁচে ছিল? নন্দ বাবা বলছেন, আমি তো আর দশরথ হতে পারিনি। কারণ কি জানো? দশরথ নিজের স্বার্থটাই দেখেছিল, পুত্র শোকে নিজে মারা গেল, এটা উদার বটে, তবে মহান উদার। নন্দ বাবা বলছেন, আমার প্রাণটা চলে যেত, গোপাল তো আমার প্রাণ, প্রাণ যদি দেহে না থাকে বাঁচে, আমি মারা যেতাম, কিন্তু প্রাণটা অতি কষ্ট ধরে রেখে এসেছি। কেন জানেন? কেন? এই জন্য, আমি যদি মরে যাই, গোপাল যদি কখনো ব্রজে এসে বাবা বাবা বলে ডাকে, সেদিন যদি আমার মুখখানা, আমার বুকের স্নেহ না পায়, সেদিন ওর বড় কষ্ট হবে। তাই প্রাণটাকে আমি ইচ্ছা করে ধরে রেখেছি, গোপাল কবে এসে বাবা বলে ডাকবে। দশরথ তো নিজের চিন্তা করে চলে গেল, একবারও ভাবলো না রাম 14 বর্ষ পরে এসে যদি বাবা বলে ডাকে, সেদিন যদি তার সামনে না দাঁড়াতে পারি, রামের কষ্ট হবে, এই চিন্তা দশরথের ছিল না, কিন্তু নন্দ বাবার আছে। এদের প্রেমের তুলনা হয়, কোথায় দশরথের অনুভব আর কোথায় নন্দ বাবার অনুভব। হ্যাঁ, রাধারানী যমুনাতে ঝাঁপ দিয়ে মরতে গিয়েও, আচ্ছা নিজে মরতে গিয়েও মরতে পারছে না। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেতা গুণনিধি। মা আত্মহত্যা করতে গেছে, কিন্তু কোলের শিশুটার কথা মনে পড়েছে, ওই শিশুর মুখখানা মনে পড়ে আর আত্মহত্যা। তারপর রাধারানী মরতে গিয়েও মরতে পারছে না, কারণ আমার প্রাণনাথকে আমি কার কাছে দিয়ে যাব? আমার গোবিন্দকে কে এমন করে সেবা করবে? আমি আসলে বিষয়টা এমন জায়গায় চলে গেছি, ভাগবত শ্রবণের মহিমা ভাগবতে আছে, ইতিহাস, ভূগোল, সৃষ্টিতত্ত্ব আর রসতত্ত্ব সব আছে,
কিন্তু ভাগবতের মুখ্য তাৎপর্য হলো এই ব্রজপ্রেমটাকে যদি আমরা আশ্রয় করতে পারি। আর সেখানে বারবার বলা আছে এই রূপ অতুলনীয়, আর এই মাধুর্য আমাদের আস্বাদনে যেন আমরা ব্রতী হই। ভাগবত কথা আর না এগিয়ে আপনাদের বলবো যে আপনাদের এইটুকু ব্যাকুলতা দরকার। একটুখানি ব্যাকুল না হলে, একটু চিত্তে ব্যাকুলতা না এলে ব্রজ ভজন হলো না। সেই ব্যাকুলতাটা কি জানেন? সেই ব্যাকুলতাটা হলো কবে আমার এমন হবে, কবে আমার এমন হবে। যদি আমার এমন হতো, সেই ব্যাকুলতা নিয়েই আমাদের এই ভজনের প্রতি। এই জন্য বলছেন হা হা কাহা বৃন্দাবন, কাহা গোবিন্দ্র নন্দন, কাহা সেই বংশী বদন, কাহা সে ত্রিবঙ্গটাম, কাহা সেই বেণুগান, কাহা সেই যমুনা পুলিন। এই হাহাকার আমাদের মধ্যে যায়। গুরু মহারাজ বলেছিলেন যদি কেউ রাধাকুণ্ডে যান, গভীর রজনীতে নিস্তব্ধ নিঝুম রাত্রে ওখানে গিয়ে যদি কেউ কান পাতে, তাহলে শুনতে পাবে রঘুনাথ দাস গোস্বামীর সেই তবই বাষ্মী ন জীবামি তোয়াবি না হারাদে হারাধে বলে তাদের আর্তনাদ, তাদের করুন্দন সেখানের আকাশে বাতাসে ভেসে বেড়ায়। তাই দয়া করে, কৃপা করে আপনারা এই যুগল ভজনের পথে যারা আজও আসতে পারেননি, তাদের উচিত হবে এই ভজনের পথে আমাদের আসা। এই ভজনের পথে আমাদের কিঞ্চিত করে, এই ভজনের পথে আমাদের একটু একটু করে এগিয়ে আসা। তো আপনাদের সকলের জ্ঞাতার্থে এইটুকু বলি যে ভাগবত শ্রবণে আমাদের এমনি করেই আর এসেছেন। এই ভাগবত শ্রবণ করতে গিয়েই কিন্তু একটা ফল চেয়েছিলেন। এই কথাটি আস্বাদন করে, শ্লোকটি আস্বাদন করে পাঠ বিশ্রাম। আশ্চর্য হতে হয় যে রাজা চিত্রকেতু, গন্ধর্বরাজ চিত্রকেতু যখন দেবীর অভিশাপে আর তিনি অসুর যোনি প্রাপ্ত হলেন, বেত্রাসুর রূপে প্রাপ্ত হলেন, সেই বেত্রাসুরকে দধিচি মুনির হাত দিয়ে দেবরাজ ইন্দ্র যখন বজ্র নিপাত করে মারতে গেলেন, মৃত্যুর ভয় না করে ইন্দ্রকে বললেন আমি বজ্র বা মৃত্যুর ভয় করি না, তবে তোমার বজ্র আমার বুকে বজ্র আসতে পারছে না। কেন জানেন? বজ্র ইন্দ্র নিক্ষেপ করছে, কিন্তু বজ্র যেন বলছে একটু বিলম্বিত, কারণ সেই সময় বেত্রাসুরের হৃদয়ে আর ভগবানের কথা স্মরণে এসেছে। সঙ্গে সঙ্গে মানুষে ভগবান সামনে এসে বলছে বেত্রাসুর কি চাও তুমি? একদিকে বজ্র, একদিকে তোমার মৃত্যু, কিন্তু মৃত্যু ভয় বেত্রার অসুর হয়েও নাই, কারণ পূর্ব জন্মের ভজনকৃত তার উপলব্ধি হৃদয়ে আছে। আর তিনি চেয়েছিলেন না নাক পৃষ্ঠং না চ পরমিষ্টং না সার্বভৌমং না রসাধিপত্যম ন যোগ সিদ্ধির পুনঃভবং বা সামঞ্জস্য বিরহযস্য কাঙ্কে। আমি এই আকাঙ্ক্ষা করি, এই অভিলাষ করি। কি বলে চলেছেন? না প্রভু আমি স্বর্গের আসন। আচ্ছা, একটা অসুর এই কথা বলতে পারে, কিন্তু না, অসুর না, ভগবানকে দেখে আর বেত্রাসুর বলে চলেছেন আমি স্বর্গ চাই না, আমি ব্রহ্মলোক চাই না, আমি পাতালের অধিপতি চাই না প্রভু, আমি এইটুকু চাই, আমি তোমার ভক্ত হয়ে একটু তোমার ভজন করতে চাই। কথাটা ভগবানের খুব ভালো লাগলো যে ব্রহ্মার পথ, স্বর্গপথ, ইন্দ্রের পথ, এই জগতের কোনো উপাধি চাই না, একমাত্র আমার ভজন করতে চাই। ভগবান তখন বলেছিলেন তুমি কি রূপে আমাকে ভজন করতে চাও? কথাটি আজকের অনুষ্ঠানের সার কথা, এবং এটা নিয়েই বুকে নিয়েই আমরা ফিরে যাব। কিভাবে তুমি আমাকে ভজন করতে চাও? আপনাদের বলি আমাদের ভজনটা কিভাবে হবে? ভাগবত এখানে ফলশ্রুতিতে বলছেন অজাত পক্ষৈব মাতরং খগা, এই বিখ্যাত শ্লোক, অজাত পক্ষৈব মাতরং খগা। আর কি বলছেন? স্তনং যত বৎসতর পদার্থ প্রিয় প্রিয়ৈব পুষ্যিতং বিষণ্ণ মনর অবির্বিন্দ দিদিক্ষতে। আহারে, বলে চলেছেন আমি তোমাকে কেমন করে বুঝতে চাই জানো? অজাত পক্ষা। আচ্ছা, পাখি, মা পাখিটি তার নীড়ে বসে বসে ডিমটা তা দিয়েছে কতদিন? ডিমটা তা দেওয়ার পরে দুটো শাবক, সদ্যজাত শাবক ডিম থেকে কেবল প্রকাশ হয়েছে। তারা চিচি করছে, তাদের চোখ এখনো অস্পুষ্ট, ফোটেনি, পাখনা মেলেনি।
ওই পাখিগুলো হঠাৎ করে দেখছে বাসায় মা নেই, কারণ ডিম ফোটার সাথে সাথে মা ওদের খাদ্যের জন্য শস্যর অনুসন্ধানে খেতে গেছে। তা কি বলছেন, অজাতপক্ষা ইব মাতরাং। আহা, একথা শুনলেই হৃদয়ে স্নিগ্ধতা আসবেই। বলছেন, প্রভু আমি কিভাবে তোমার ভজন করতে চাই জানো? ওই সদ্যজাত পাখিমান নীড়ে ডিম থেকে সদ্যজাত পাখিটি, যাদের চোখ ফোটেনি এখনো, পাখনা মেলেনি, চি চি করে যেমন তারা মাকে ডাকে, আমি যেন অমনি করে তোমায় ডাকতে পারি, আমি অমনি করেই যেন তোমায় ডাকতে পারি। আমাদের ভজনটা হবে শুধু নিয়মের জন্য না, হরিনাম করতে হয় করি, ভাগবত শুনতে হয় শুনি, এরকম না। বলেন ওই পাখিটা যেমন চি চি করে অজাতপক্ষইব মাতরং, সে যেমন ডাকে মাকে চি চি করে, প্রভু আমি অগ্নি করে, যেই শুনেছেন ভগবানের চোখের কোণে জল এসে গেছে, তুমি এমনি করে আমায় ভজন করতে চাও? বলেন, প্রভু আমার এই চাওয়াটা ভুল হয়ে গেছে, আমি এভাবেই তোমাকে ভজন করতে চেয়েছি, কিন্তু এই চাওয়াটা ঠিক হয়নি। এই দেখুন ভাগবত শ্রবণের ফলশ্রুতি এইখানে। বলেন কেন? বলেন আগের চাওয়াটা আমার ভুল হয়ে গেছে, পাখিটা শুধু মাকে চাইছে না, ওর জঠরে যে প্রবল ক্ষুধা, ও মার সাথে সাথে ক্ষুধার কারণেও মাকে ডাকছে। এটা বিশুদ্ধ ভক্তির লক্ষণ না। এক রাধা মাধবের সেবা ছাড়া, আনন্দ ছাড়া অন্য কিছু চাওয়া মেশানো থাকলে সেটা ভাগবত ধর্ম, ব্রজ ধর্ম হবে না। অর্থাৎ পাখিটা যেমন চিচি করে শুধু মাকে ডাকছে না, ওই সাথে ক্ষুধার খাদ্যও চাইছে। এই জন্য বলছেন, প্রভু আগের চাওয়াটা ভুল হয়ে গেল। বলে এইভাবে আর কি চাও? বলে স্তনং যত বৎসতর বৎসলা, এভাবেই চাই। কিভাবে? বলেন সকালবেলা রাখাল এসেছে, আর যে গাভী মায়ের সদ্যজাত বৎস বাছুরটা হয়েছে, সেই বাছুরটাকে দড়ি দিয়ে বেঁধে মা গাভী নিয়ে যাচ্ছে রাখাল। আচ্ছা, মা গাভী নিয়ে যেতে গেলে এই দড়িতে আবদ্ধ বৎস বাছুরটি কিভাবে মায়ের সাথে যাওয়ার জন্য ছটফট করে? আমি অমনি করে যেন তোমার কাছে যাওয়ার জন্য ব্যাকুল হই। আচ্ছা, আর কিভাবে আমায় ভজন করতে চাও? তা বললেন, সারাদিন ও মনি শেষে যেমন গোধূলি বেলায় উত্তর কোষ্ঠে রাখাল গাভী মাকে নিয়ে আসে, আর গোয়ালে আবদ্ধ বাছুরটি সারাদিন হাম্বা হাম্বা ডাকতে ডাকতে তার গলা স্বরভঙ্গ হয়ে গেছে, কিন্তু দূরে গাভীটাকে দেখে যেমন মা মা বলে দড়ি কেটে মায়ের বাটে ঝাঁপ দিতে চায়, আমি অমনি করে তোমায় ডাকতে চাই, ভজন করতে চাই। স্তনং যত বৎসতর ক্ষুধার্ত বাৎসলা, ওই বাৎসল্য বাছুরটার মতো আমি ছুটে যেতে চাই। ভগবানের চোখের কোণে আরেকটু জল জমে গেল। এইভাবে ভালোবাসা যায়? এভাবে তুমি আমাকে বুঝতে চাও? বলে আর কিভাবে আমাকে ভজন করতে চাও? তখন বলছে, প্রভু এই চাওয়াটা আগের চাওয়া থেকে একটু উন্নত। জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে উনি ব্যাখ্যা করেছেন, কিন্তু এই চাওয়াটাও আমার ভুল হয়ে গেল, এই চাওয়াটাও ভুল। কেন ভুল? বলে হ্যাঁ, আগের চাওয়ার থেকে এই চাওয়াটা একটু নিঃস্বার্থ, আগের থেকে এই চাওয়াটা একটু উত্তম। কারণ আগের চাওয়াটাতে মা আর খাদ্যটা আলাদা আলাদা ছিল না? পাখিটার কাছে কি খাদ্য ছিল? খাদ্যটা আর মাটা আলাদা ছিল। কিন্তু এই আরেকটু উন্নত, সে মাকে চাইছে, গাভী মাকে। কারণ গাভী মার সাথে সাথে বাটের দুধটা একই তত্ত্ব, দুই তত্ত্ব। গাভীও আছে, গাভীর মার মধ্যে বাটের মধ্যে দুধ আছে, পাখিটার মধ্যে শস্য খানা আলাদা নেই। বলে আগের থেকে এ চাওয়াটা একটু উন্নত হলেও শুধু মাকে চাইছে না বাৎসটা, তার ক্ষুধার দুধের জন্য সে হাম্বা হাম্বা করছে, শুধু তোমাকে কবে চাইতে পারবো। বললেন আর কিভাবে আমায় ভজন করতে চাও? শেষে বললেন, প্রিয়ং প্রিয়ৈব ভূষিতং বিষণ্ণ মনর অবিদ্যাচ্চ দিতিক্ষততাম। এই দৃষ্টান্তটাই আজকের অনুষ্ঠানের শেষ দৃষ্টান্ত। সেটি আর কিছু নয়, কোন প্রিয়াকে রেখে প্রবাসে চলে গেছে প্রিয়, প্রিয় বলা হলো, স্বামী স্ত্রী বলা হলো না। কারণ বিবাহ করে এক ঘরের একই সাথে থাকলেও প্রিয় হওয়া যায় না। স্বামী স্ত্রী হওয়া যায় বটে, প্রিয় হতে গেলে তাদের মধ্যে অনুরাগ চাই, প্রীতি ভালোবাসা চাই। প্রিয় সবাই না, স্বামী স্ত্রী সবাই হতে পারে, একই জায়গায় থাকলেই যে প্রীতি হবে তা না। তো প্রিয়, তো প্রিয়াকে রেখে প্রিয় বিদেশে চলে গেছে,
3 মাস ভালো করে নিজেকে সাজায়নি। স্বামী প্রবাসে গেলে আর সেই সতীসাধ্যী রমণী তিনি নিজের চুল বাঁধেননি, তেমন করে কেশ, সুগন্ধি কেশ আর চুলে দেননি, নিজেকে ভালো কাপড় চোপড় দিয়ে সাজাননি, বিলাসিতা করেননি। কিন্তু স্বামী আগামীকাল 12টায় বাড়ি ফিরবে, ঘরে ফিরবে, ঘরের প্রাণের মানুষ, তাই আজ নিজেকে সাজিয়েছে, পরিপাটি করেছে, আর বারবার তার প্রিয় খাদ্যগুলো রান্না করে বারবার সতৃষ্ণ চাতকের মতো পথের দিকে চাইছে। এই বুঝি তার পায়ের ধ্বনি শোনা গেল, এই বুঝি বুঝি এলেন। আচ্ছা, উনি কি গয়না আনবে, টাকা আনবে বলে এরকম করছেন? প্রিয়ের জন্য এরকম করছেন না, কখন তার মুখখানা দেখবো, কখন পাশে বসিয়ে হৃদয়ের অনুরাগ দিয়ে তাকে একটু সেবা করবো, এই তো। হ্যাঁ, বেত্রাসুর বলছে, প্রভু প্রিয়া যেমন প্রিয়ের জন্য সতৃষ্ণ নয়নে সেবা অনুরাগ নিয়ে বারবার চাইতে থাকে, আমিও যেন তোমার সেবার জন্য অমনি করে তোমার পানে চাইতে পারি। এটাই হলো ভাগবতের সংবাদ, এটাই হলো ভাগবতের আর চির বাঞ্ছিত সংবাদ। তাই আপনাদের কাছে ছোট করে নিবেদন, ভাগবত কথা শ্রবণ করুন, সাধু মুখে শ্রবণ করুন, এবং ব্রজ রসিকজনের মুখে যদি শ্রবণ করা যায়, রাধারানীর দাসত্ব ভাবনা যা হৃদয়ে, তার মুখে যদি শ্রবণ করা যায়, তবে এই কথা শুনতে শুনতে কবে লেগে যাবে, কবে হৃদয়ে একটা দাগ লেগে যাবে, সেই দাগ আর মুছবে না। রাধা মাধবের যুগল ভজনের ইচ্ছাটা যেন আমাদের মনে মনে জেগে যায়। সব শেষের সংবাদটা আরো সুন্দর, সেটা এই ভজনের ইচ্ছা একবার এক মথুরার মুসলিম ছেলের জেগেছিল, জানেন? কথাটা নেটে হয়তো বিশ্বে ছড়িয়ে যাবে, কিন্তু জানুন সত্য ঘটনা। মথুরার একটা মুসলিম ছেলে, কি সংস্কার তার জানা নাই, কিন্তু রাধারানীর দিকে তাকিয়ে থাকতো। মন্দিরের ভেতরে তাকে কেউ ঢুকতে দিত না, জানতো মুসলিম। এই যুবকটি দূরে দূরে দাঁড়িয়ে থেকে রাধারানীর চরণ কমল দেখত, আর দেখার সাথে সাথে নয়ন দিয়ে তার অশ্রু বইত, গঙ্গা বইত। পূজারী তার বাবা মাকে সংবাদ দিল, ধরে নিয়ে কত যে বেত্রাঘাত, কত যে ঘরে দৌড় দিয়ে মেরেছে। কেন যাস তুই মন্দিরে, কেন ওই পুতুলের দিকে, মূর্তির দিকে তুই তাকাস? কিন্তু সংস্কার তো আর করো বাঁধন মানে না, বাধা মানে না। আবার আসে একদিন আরতির পরে রাধারানীর চরণে তাকিয়ে বলল, পারো না হে করুণাময়ী, হে কৃপাময়ী, পারো না এই বাঁধন থেকে মুক্ত করে একান্তে যাতে তোমার স্মরণ করতে পারি, কোথাও নিয়ে যেতে পারো না? যেই চোখের জলে রাধারানীর চরণে নিবেদন করেছে, রাধারানী ললিতাকে আদেশ দিচ্ছে, যা আমার পাদ ধুলোটা ওর গায়ে ছিটিয়ে দিয়ে ওকে একসাথেই বাতাসে উড়িয়ে নিয়ে ফেলে দে, যেখানে আমার ভজন করতে পারে। সঙ্গে সঙ্গে অনুরাগ ওই যুবককে আর ললিতা সখী কৃপা দৃষ্টি দিয়ে তাকে ধরে কোথায় ফেলেছিল জানেন? পেশায়ের ঝাড়িতে। সে জঙ্গল, চিন্ময় জঙ্গল, ওখানে 200-300 বছরের কাঠগুলো কেউ ছোঁয় না। যদি কেউ কাঠগুলো বাড়ি নিয়ে যায়, সেই দিনই সর্বাঘাতে তার দংশন হবেই হবে, কেউ ছই না। একটা আশ্চর্য জিনিস কি জানেন? সৌভাগ্য হয়েছিল আমাদের যাওয়ার, ওইখানে এত বৃক্ষ কিন্তু বর্জ্য জমে না, গাছের পাতা পচে না, উড়ে গিয়ে পথটা পরিষ্কার হয়ে যায়। ওইখানে রাধারানী নূপুর পর্যন্ত একজন পেয়েছিল, এবং সেই অনুরাগের জায়গা আজও সাক্ষী দেয় পেশায়, সেখানে ভজন ছাড়া কেউ টিকতে পারে না। সেইখানে সেই অনুরাগী যুবক গিয়ে ফেলেছিল ললিতা। এই জগতের আত্মার আবেশ ছিল না, পাগলের মতো স্বরূপ স্মৃতিতে তিনি রাধারানীকে ভজন করে চলেছেন একান্তে। একজন পরিচিত, পূর্বাশ্রমের পরিচিত, তাকে দেখে বলেছিল, কে রে? তাকে দেখে দেখলো আগের সে নাই। এই ভজনের এরকম মহিমা যদি মনে সাত জাগে, হে রাধে, হে করুণাময়ী, যেন যুগলের চিন্তা করতে পারি, যুগলের ভাবনা ভাবতে পারি, সঙ্গে সঙ্গে একটা কৃপা দৃষ্টি দিয়ে আপনাকে টেনে নিয়ে যাবেই সে জায়গায়। কারণ শ্রীকৃষ্ণের করুণা থেকে রাধারানীর করুণা অনেক অনেক বড়। ওইখানে করুণার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, শুধু ব্যাকুলতার প্রয়োজন হয়। যদি ব্যাকুলতা আসে, তবে জানবেন অনুরাগিনী রাধারানী সেখানে আপনাকে নিয়ে যাবেনই।
শুধু ভক্তগণ, এক মেথর সে মলমূত্র কেটে বেড়ায় আর বর্জ্য ঝাড়ু দেয়। যেখানে সংকেত কুঞ্জের পাশে বসে বসে সে কাঁদছে ঝাড়ু বুকে নিয়ে, হে রাধে, হে করুণাময়ী, তোমার কৃপা পেলাম না, আমি ঝাড়ুদার বলে, অস্পৃশ্য বলে ব্রজদলিটা বুকে মেঘে ঝাঁটাটা বুকে নিয়ে কাঁদছে। সেই কুঞ্জে বসেছিল রাধা মাধব, গতকাল ওই কুঞ্জেই কাটিয়েছিল। রাধারানী বলছেন, শুনতে পাচ্ছ না? রাধে রাধে বৃন্দাবন বৃন্দাবন বলেও কেমন করে আনতে, যাও ওকে দর্শন দিয়েছো, গোবিন্দকে পাঠাচ্ছে, যাও ওকে কৃপা করে এসো। গোবিন্দের আর সেখানে না বলবার উপায় নেই। গোবিন্দ এসে বলছেন, তাকাও আমার দিকে, আমি এসেছি। গোবিন্দ দর্শন দেওয়ার সাথে সাথে চিৎ দৃষ্টি পেয়ে বলছেন, কি চাও বলো? বলো, তোমার গায়ের জামাটা তুমি খুলে দাও। বলে, না, এটা দিতে পারবো না, এটা গতকাল জন্মদিনে বাবা আমাকে দিয়েছে, আমি জবাব দিতে পারবো না, এটা আমি তুমি অন্য কিছু চাও। বলে, তাহলে তোমার দরকার নেই, কারণ সবকিছু দেওয়ার জন্য করুণা হৃদয় আমার ঠাকুরানী তোমার না শ্যাম সুন্দর, আমার রাধা রানীকে আমি চাই, তুমি ফিরে যাও। রাধা রানী করুণাময়ী, তাকে চাই। হে রাধে বলে আবার কাঁদতে শুরু করেছে। গোবিন্দ হচ্ছে, কেন পাঠাও? সব চাই তোমাকে বৃন্দাবনে, আমাকে কেউ চায় না, তো তুমি কেন পাঠাও আমাকে? কথাটি সত্য, ওখানে রাধা রানীরই রাজ্য। গোবিন্দকে বলছেন, রাধা বললে তো আমি তার পেছনে নিজেকে বিক্রি করে দেওয়ার জন্য, আত্মবিক্রয়ের জন্য দৌড়াই। রাধারানী মৃদুমন্দ নূপুর পায়ে সে বলছেন, চোখ খোলো। কোন মেতরকে কৃপা করবার জন্য, মেতর বলা যাবে না, ও তো অনুরাগিনী ভক্ত। যেই রাধারানীর অঙ্গগন্ধ চরণ গন্ধ পেয়েছে, চোখ খুলে দেখে করুণাময়ী কৃপাময়ী সামনে দাঁড়িয়ে। এসেছ তুমি, এসেছ। সারাটা জীবন এই ধুলিতে পড়ে আছি শুধু তোমাকে, তোমার কৃপা কটাক্ষ করুণা পাবে বলে। রাধারানী বললেন, এসেছি। ঘোমটা দিয়ে বললেন, কি চাই তোমার? দেবী করুণাময়ী ঠাকুরানী দেবী, তোমার এই যে মাথায় ঘোমটা দেওয়া 19 ওড়না বস্তুটা দেবে। কেন জানেন? ওটাতে রাধারানীর ছোঁয়া আছে, অনুরাগ যুগলের ছোঁয়া আছে, ওটা চেয়ে বসেছে। রাধারানী ওই ঘোমটাটা কখনো মাথার থেকে নামান না। কত বড় পরীক্ষায় ফেলে দিল। রাধারানী বিনা বাক্যে ওটা ওর কাছে ছুড়ে দিয়ে দিল, যাও নিয়ে যাও, কাউকে দেখিও না। বস্ত্রটা বুকে পাওয়ার সাথে সাথে প্রেমে মোর্চা হয়ে ওখানে পড়ে গেল। আর এই জগতের কোনো স্মৃতি তার নাই। রাধারানী এসে বলছেন, সূর্য উদিত হয়ে যাচ্ছে প্রাণনাথ, আমি ফিরে যাব। কোথায় যাবে? জাপটে। আমি ফিরে যাব, কিন্তু আমার ওড়নাটা তো আমি দিয়ে বসেছি। শ্যাম, এক কাজ করো, তোমার জামাটা খুলে দাও, ওই নীল জামাটাকে আমি ওড়না বানিয়ে ফিরে যাই, কারণ আমি উন্মুক্ত কখনো হইনি। বললেন, তো তোমার আগে চিন্তা ছিল না যে ওড়নাটা দিয়ে দিলে উন্মুক্ত মুখবদন নিয়ে কি করে যাবে? বললেন, যে একবার আকুল প্রাণে চোখের জলে আমায় ডাকে, আমি আমার সর্বস্বটাকে দিয়ে দিই, আমার জন্য কিছু রাখি না। এই হলো আমার করুণা, আমি রাধারানীর করুণা, আমি সর্বস্বটাকে দিয়ে দিই। তো গোবিন্দের জামাটা খুলে কোন রকমে নিয়ে বললেন, যাও শ্যাম সুন্দর। এই হলো আমার যে রাধারানীর করুণাময়ীর কৃপা। তো আপনারা সকলেই রাধারানীর কৃপা লাভ করুন। আজকে ইনার নাম কি ছিল মা? ওনার নাম কি ছিল? অসিত বরণ দত্ত মহাশয়। আমি এই দর্শন স্নাত আপনাদের শ্রীমন্দিরে এইটুকু, ওনার জীবন পরম কল্যাণময় অবশ্যই হবে। ওনার পরকালের জীবন, পারমার্থিক জীবন, যেহেতু যার উদ্দেশ্যে হরিকথা, ভাগবত কথা, সাধু সমাগম, সাধুর প্রার্থনা এগুলি পৌঁছায়, অবশ্যই ভগবানের চরণে নিবেদিত হওয়ার সাথে সাথে তার পারলৌকিক পারমার্থিক আত্মকল্যাণ হবেই হবে। দিব্য ধাম তিনি অবশ্যই গমন করবেন। এটাই সনাতন বৈদিক রীতি, যে শুদ্ধ ভাগবতের দ্বারা, শুদ্ধ প্রসাদের দ্বারা, হরিকথা হরিনামের দ্বারা, ভক্তের প্রার্থনার দ্বারা তার পারমার্থিক কল্যাণ অবশ্যই সম্ভব। আপনাদের কাছে একটা ছোট নিবেদন, আমি এখানেই এই নিবেদনটা আমার শ্রী জন্মস্থানে বুধাটায়, এখানে শ্রী মন্দিরে, আমাদের বুধাটার মন্দিরে, শ্রী মন্দিরে আগামী